আছে, আমি কম্পিউটারে করে নিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা। তো আসেন আজকে মূল আলোচনা, তাহলে আমরা আজকে আলোচনা থেকে যে দুইটা দুইটা তিনটা জিনিস শিখবো। সেটা হচ্ছে আমি কেন ডিএক্সএন করব, ডিএক্সএনটা বিজনেসটা আমার কেন করা দরকার, নেটওয়ার্ক মার্কেটিং আমি কেন করব, এই জিনিসটা আমার জন্য বিজনেস অপরচুনিটি কি কি পাবো সেটা আমরা একটু দেখবো। তো এই এই প্রোগ্রামের সাথে কিন্তু আবার প্রোডাক্ট জড়িত আছে, প্রোডাক্টের অ্যাটাচমেন্ট গুলা করা আছে, স্লাইড গুলা, তো আমি ওইদিকে যাব না। জাস্ট অপরচুনিটি পর্যন্ত গিয়ে শেষ করে দিব। আগামী 1 ঘন্টা আপনাদের সাথে থাকবো। সবাই ধৈর্য সহকারে থাকবেন, এখনো সময় আছে। আপনারা আপনাদের টিমের যত মেম্বার আছে সবাইকে নক দেন, পার্সোনাল গ্রুপে এটা শেয়ার করেন। তাদেরকে মিটিং এ আসার জন্য আহ্বান করা, কারণ এখান থেকে একটা স্লাইড, একটা পয়েন্ট নিয়ে যদি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কিন্তু হয়ে গেছে। তো আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে বলি, ইদানিং যেহেতু পয়েন্ট চালাই, জানেন যে অনেকের সাথে শেয়ারিং হয়, বিজনেস নিয়ে অনেকে পরামর্শ নেয়। ইদানিং যে প্রবলেম গুলা বেশিরভাগ দেখতেছি সেটা হচ্ছে আপনার পিভি ছাড়া প্রোডাক্ট সেল করা, পিভি ছাড়া প্রোডাক্ট সেল করা। আর আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আপনার যে জিনিস সবচেয়ে বেশি হচ্ছে পিভি ছাড়া প্রোডাক্ট সেল। আমি পিভি ছাড়া প্রোডাক্ট সেল নিয়ে একটু কথা বলি। আপনি পিভি ছাড়া প্রোডাক্ট সেল করেন, সমস্যা নাই, আমি বলি যে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মাস শেষে, বছর শেষে যখন দেখবেন অডিয়েন্সে দাঁড়াই হাসান হায়দারের মতো একটা ছেলে বলবে যে আমি মাসে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করি, তখন আপনার কলিজাটা ফেটে যাবে, ফেটে যাবে আপনার কলিজা। আপনাকে আপনাকে আমি প্রত্যেকটা প্রোগ্রামেই সবসময় বলি যে কোনোভাবেই পিভি ছাড়া প্রোডাক্ট আমরা কিনবো না, বেচবো না, কাউকে সমর্থন করবো না। কেউ যদি পিভি ছাড়া প্রোডাক্টের পোস্ট করে তাকে রিপোর্ট মারে দিব। কারণ হচ্ছে কি জানেন, আপনি পিভি ছাড়া প্রোডাক্ট সেল ডিএকশনে না করে আপনি এখন সিজনারি যে আমের ব্যবসা আসছে না, আমের ব্যবসা করেন, লিচুর ব্যবসা করেন, আপনি ওখানে কাঁঠালের ব্যবসা করেন, ওখানে আপনি আরো ভালো টাকা ইনকাম করতে পারবেন। কথা কিছু বলছেন, আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং আসে। নেটওয়ার্ক মার্কেটিং যদি করতে হয়, নেটওয়ার্ক মার্কেটিং যদি বুঝেন, নেটওয়ার্ক মার্কেটিং এর ফ্লেভার যদি আপনি নিতে হয়, তাহলে আপনাকে ধৈর্য ধরে আস্তে আস্তে, সেল না হোক, পুরো মাস আমার টিমে সেল না হোক, তারপরেও আমাকে টিকে থাকতে হবে। কারণ হচ্ছে কি জানেন, আপনি এমন এক সময় আসবে আপনার টিমে কেউ না কেউ এসে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিবে। আপনি নিজে লক্ষ্যে যাওয়ার স্বপ্ন দেখেন না ভাই, আপনি ডায়মন্ড হওয়ার স্বপ্ন কখনো দেখেন না। আমি, শোনেন, এত অথরিটি নিয়ে কথা বলি কেন জানেন, 1,20,000-এর উপরে মেম্বার আমার, আমি নিজেও কোম্পানির এই যে রিসেন্টলি ডাবল ডায়মন্ড হচ্ছে এবং ট্রিপল ডায়মন্ড এই বছরের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করতেছি। তাহলে আপনি আমাকে যেন তেন লিডার মনে করেন না, আমিও হার্ড অ্যান্ড সল ভাবে পরিশ্রম করে এই জায়গাতে আসছি এবং অদ্যাবধি এখন পর্যন্ত 100% শপথ সততার সহিত কাজ করে যাচ্ছি ডিএক্সএন এ। কেউ আঙ্গুল তুলে কথা বলার কোনো সুযোগ নেই, ভবিষ্যতেও পাবে না, কারণ কোম্পানিকে আমি ভালোবাসি, কোম্পানির সাথে আছি, সিস্টেমের সাথে আছি। তাহলে যেই কথাটা ছিলাম সেটা হচ্ছে আপনি পিভি ছাড়া প্রোডাক্ট কোনোভাবেই সাপোর্ট করবেন না ভাই। আমরা, জানেন, বিশ্বাস করেন, এমন এক সময় গেছে 3,000 4,000 টাকা বোনাস 2-3 বছর পর্যন্ত পাইছি। প্রত্যেক মাসে 3,000 4,000 টাকার উপরে বোনাস কিন্তু আমরা পাইতাম না। আজকে চিন্তা করে দেখেন, এক মাসের ইনকাম দিয়ে পুরো বছর খাইতে পারি, পুরো বছর বাসা ভাড়া দিয়ে ফ্যামিলি নিয়ে খাইতে পারি। তাহলে আপনারাই চিন্তা করে দেখেন, ধৈর্য ধরার কারণে, আস্তে আস্তে করার কারণে এখানে কিন্তু আসছে। আপনি একটা একটা বিল্ডিং এর লেআউট বা একটা বিল্ডিং এর আপনি ধরেন ড্রয়িং দেখে, একটা বিল্ডিং এর 3D ভিউ দেখে আপনি যদি মানে ইঞ্জিনিয়ারের ওখান থেকে, আর্কিটেক্ট অফিস থেকে বেরিয়ে এসে আপনি আগামী দিন যদি খালি জায়গাতে গিয়ে বিল্ডিংটা কল্পনা করেন, কখনো কি সম্ভব? কখনোই সম্ভব না। আপনাকে একটা ইট দিয়ে কিন্তু শুরু করতে হবে। তেমনি একটা সাবান, একটা পাপে, একটা নিম, একটা বার আপনি সেল করে আস্তে 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 35 পিবি, 65 পিবি, আপনি 55 পিবি, 45 পিবি করে 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 একটা সময় করতে গেলে দেখবেন যে পাহাড় হয়ে গেছে। আপনি কখন যে সফলতা চলে গেছেন আপনি টেরও পাবেন না। তাহলে যে কথাটা বলতেছিলাম, আমরা ডায়মন্ড হওয়ার স্বপ্ন দেখবো ঠিকই, কিন্তু আমরা ডায়মন্ড হওয়ার জন্য দৌড়াবো না। আমরা আমাদের লিডারদেরকে ডায়মন্ড বানানোর জন্য কাজ করবো। প্রত্যেকটা লোককে স্টার এজেন্ট থেকে শুরু করে স্টার ডায়মন্ডটা আনার মতো জকজক করে ক্লিয়ার করে দিবেন। আপনার লিডারদেরকে, ড্রিম লাইন, সাকসেস লাইন যারা আছে তাদেরকে তাদেরকে আপনি যখন স্টার এজেন্ট করার জন্য তাদের হাতটা ধরবেন, যে দেখো আরিফ, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে, মামুন, আমি তোমার সাথে আছি, তুমি স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড হওয়া পর্যন্ত আমি তোমার এই হাত ছাড়বো না। তুমি ভাই আমার সাথে জোরাজুরি করো না, তুমি জোর করেও ছুটে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর রহমতে, আল্লাহর নাম করে বলতেছি, আমি তোমার হাত ধরছি, তোমাকে স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড বানানো পর্যন্ত আমি তোমার সাথে আছি, বিশ্বাস করেন ভাই। আমি দুইটা লোকের নাম বলছি এখানে, এই দুইটা লোক আমার কথাগুলো শুনছেন, অবশ্যই তাদের মনের মধ্যে আর তাদের কলিজার মধ্যে সিন করে উঠছে। আপনি এই কথাটা আপনার একটা লিডারকে বলেন, দেখেন ওই লিডার যদি অ্যাক্টিভ না হয়েছে, ওই লিডার যদি আপনার প্রতি কনফিডেন্স লেভেল যদি না বাড়ছে, আপনার প্রতি সম্মান যদি না বাড়ছে, সেদিন এসে আমার থেকে জরিমানা নিয়ে যাবে। দেখবেন ওই লিডার যখনই কাজ শুরু করবে, যখনই তার ভিতরের স্টার এজেন্ট হওয়ার জন্য দৌড় দিবে, ডায়মন্ড হওয়ার জন্য দৌড় দিবে, কখন যে আপনি ডায়মন্ড হয়ে যাবেন আপনি টেরই পাবেন।
কিন্তু আপনি সবসময় যদি নিজে খাই খাই করে ডায়মন্ড হওয়ার জন্য দৌড়ান, দেখবেন একটা সময় ওই লিডারদেরকে আর পাবেন না খুঁজে। তাহলে আমরা আজকে দেখেন, পয়েন্ট একটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিলাম। এটা হয়তো আপনারা সবাই জানেন, আমি জানি এখানে যতগুলো লোক আছে সবাই লিডার, সবাই সবকিছু জানেন, সবকিছু বুঝেন। কিন্তু ভাই আমি হয়তো আপনাদের কলিগ হিসেবে আপনাদেরকে just মনে করাই দিলাম। আমরা জানি সবকিছু, জাস্ট একটু মনে করাই দেওয়া। যে আমি এখানে শিখাইতে আসি নাই। আমার থেকে অনেক বড় বড় অনেক গর্জিয়াস লিডার আছে, আমিও আমাদের কান্ট্রি ম্যানেজারের প্রোগ্রাম হলে আমিও জুম মিটিং এ ঢুকে বসে আছি, কোম্পানির ডায়মন্ড মিটিং এ ঢুকি, তাদের প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করি। কেন? কারণ আমাকে শিখতে হবে, আমি সব জানি না। এরকম সেম মেন্টালিটি আপনারা থাকবে। ওকে বন্ধুরা, তো চলেন আজকের আলোচনা কি শিখতে পারি আমরা। কেন নেটওয়ার্ক মার্কেটিং একদম নতুন অনেক লোককে দেখতেছি, এই নতুন যারা আছেন তাদেরকে একটা প্রোগ্রামটা যে কেন আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন। নেটওয়ার্ক মার্কেটিং এটা কোনো ছেলে খেলা না, এটা ছেলে খেলা না, এটা নর্মাল প্রফেশন না। এই প্রফেশনের আগে ইউনিক এবং মার্ভেলাস শব্দটা আছে আজকে ডিকশনারিতে। আজকে আপনি গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন মার্ভেলাস, ইউনিক, আপনার এই প্রফেশন, এই এটার অর্থটা কি। আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে তুলনা করার মতো কোনো প্রফেশনই নেই। এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আপনার বিবিএ এমবিএ পর্যন্ত কোর্স আছে। এই নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে শত শত হাজার হাজার রাইটারের বই আছে। এই নেটওয়ার্ক মার্কেটিং সারা পৃথিবীতে আছে। এই নেটওয়ার্ক মার্কেটিং আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত করে এবং তার নিজেরও অনেকগুলো কোম্পানি আছে। তাহলে আপনি সেরকম একটা অপরচুনিটিতে আসছেন, কিভাবে আসবেন? আপনি এমপি সাহেবের মেয়ের বিয়েতে যাবেন, আপনি কি লুঙ্গি পরে যেতে পারবেন? আপনি ওয়ার্ল্ডের সেরা একটা কোম্পানিতে আছেন ডিএক্সএন, কিন্তু আপনি অন্য অন্য মাঙ্কি লিডারের মতো অন্য অন্য কোম্পানির মতো আচরণ করেন, হবে? সফলতা আসবে? কখনোই না, কখনোই না। আপনাকে বি প্র্যাকটিক্যাল এবং প্রফেশনাল এবং অনেস্ট হইতে হবে। যদি আপনি এগুলো হতে পারেন, আপনার জন্য ডিএকশন এর একদম দরজা খোলা, পানির মতো পরিষ্কার। আপনাকে সবাই ভালোবাসা দিবে, কান্ট্রি ম্যানেজার থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ডিএকশন এর টপ লিডার, কোর লিডার যারা আছে সবাই আপনাকে ভালোবাসা দিবে, যেমন আমরা পাই। দেখলে অন্তত তারা আমাদেরকে হাতটা বাড়ায় একটা হ্যান্ডশেক করার জন্য। আজকে যদি আমরা সততা নিয়ে বিজনেস না করতাম, তাহলে আমাদের সালাম পর্যন্ত তারা নিত না, এবং স্টেজে ডেকে আমাদেরকে উঠে। সেম জিনিসটা আমি আপনাদের সবাইকে, ইচ এন্ড এভরিবডি, যতগুলো লোক এখানে আছেন এবং লাইভে পরবর্তীতে যতগুলো লোক এই প্রোগ্রাম গুলো দেখবে, প্রত্যেককে বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপনার নিজেকে মেলে ধরা, আপনার প্রতিভাকে বিকশিত করা, আপনার নামের পরিচিতিটা লক্ষ লক্ষ মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া। আপনি মানুষ হিসেবে দুনিয়াতে আছেন এবং আপনি সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়াতে আসছেন। আপনি মরে গেলেন, পচে গেলেন, আপনার নাম চলে গেল, এরকমের জন্য না। আপনি আসছেন, আপনাকে সবাই চিনবে। ডিএক্সএন আপনি নাম বলার সাথে সাথে আপনাকে যেন সবাই চিনে। মামুন বললে কোন মামুন, শত মামুন আছে, নো, শত মামুনের ভিতরে আপনি মামুনকে যেন সবাই এক নামে চিনে যায়। জিয়া পাটোয়ারি শত আসবে, হাজার আসবে, কিন্তু জিয়া পাটোয়ারি যেন একজন হয়। আপনি এরকম হইতে হবে। ওসমান গনি আরমান যেন একজন হয়, আহসান হায়দার যেন একজন, শাহজাহান ননি সে যেন একজন হয়। তাকে চিনে বলার সাথে সাথে সারা ওয়ার্ল্ডের লিডাররা যেন চিনে। এটার জন্য নেটওয়ার্ক মার্কেটিং, এবং এটা কিন্তু একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং এই সম্ভব। এবং আপনি এটা একবার হয়ে দেখেন ভাই, বিশ্বাস করেন। এই যে এক লোক গত প্রোগ্রামে আমাকে প্রশ্ন করছে যে ভাই, আপনি 2-3 ঘন্টা কথা বলেন, এই অনর্গল এইভাবে কথা বলেন, আপনার কি কষ্ট হয় না, গলা ভাঙে না? আপনি কিভাবে সম্ভব, সে আমাকে প্রশ্ন করছে। আমি বলছি যে নিজের মধ্যে আপনি দম ঢুকান, ভিতরে আপনার দমের হিম্মত নেন এবং আপনি মনের সাহস নিয়ে কাজ করে যান, এগিয়ে যান, আপনিও পারবেন, আপনিও পারবেন। আর সবসময় সত্যের পথে থাকেন, সত্য কথা বলেন। এই যে কথাগুলো বলছি কোনোটাকে মিথ্যা বলছি? এই যে সত্য কথা বলবেন, ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, কোনো সমস্যা হবে না। আর আপনি মিথ্যা বলে চিল্লাইয়া কথা বলেন, মিথ্যা বলেন, দেখবেন আপনার গলাও ফেটে যাবে। আপনি বেশি দূর যেতে পারবেন। এই মাসে আমি প্রায় মিনিমাম 11 থেকে 12টা, আরো একটা আছে সামনে, 12টা প্রোগ্রাম করেছি জুম মিটিং। জুম মিটিং 12টা প্রোগ্রাম করাইছে, কোম্পানি দুইটা, আমাদের পার্সোনাল দুইটা, এবং ছোট ছোট ওই বিদেশি টিম গুলাতে করাইছে, জ্যোতি ম্যাডামের একটা করাইছে। তাহলে এই প্রোগ্রাম গুলো যে করে আমাদের কি কষ্ট হয়? কোনো কষ্ট নেই, কারণ আমরা রিয়েল কথা বলি, রিয়েল ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য কাজ করি। তো আসলে এই বিজনেস 14,000-এর উপরে প্রফেশন থাকার পরে আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং করব? আপনি চাকরি করলে, একটা চাকরি করলে আপনি মাস শেষে বেতন পাবেন, বেতন আপনার চলে যাবে, আপনি পরবর্তীতে কষ্ট করে আপনাকে চলতে হবে, এবং মাস শেষে আবার বেতন পাবেন, সেটা দিয়ে আপনাকে একটা বাজেট করে চলতে হবে। আর নেটওয়ার্ক মার্কেটিং বলতেছে তোমার ব্যয় বুঝে তোমাকে আয় করতে হবে। তোমার এই মাসে যেমন এই যে কোরবানিতে আসতেছে, মিনিমাম ধরেন 1 থেকে 1.5 লাখ টাকা বাজেট করে ফেলছি, যে 1.5 লাখ টাকা আমার লাগবেই লাগবে। তাহলে আমাকে আগামী 10 তারিখের মধ্যেই কিন্তু 1.5 লক্ষ টাকা ইনকাম করতে হবে এনি হাউ। না করলে আমাকে কি করতে হবে? ব্যাংক থেকে টাকা উঠে খরচ করতে হবে। কেন আমি ব্যাংক থেকে টাকা উঠে? আমাকে এখানে আমি আসছি, আমি ব্যয় বুঝে আয় করবো। আমার 1 লাখ টাকা মাসে খরচ, আপনার 1 লাখ টাকা মাসে খরচ হবে, আপনি বাজেট প্রথমে করেন। আপনি চাকরি করেন, এখন থেকে 20,000 টাকা বেতন পাবেন, ছোট 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 করে মেনটেন করে সবকিছু, লাস্টে আপনাকে একেবারে কষ্ট করে চলতে হবে। নো, নো, আমরা এরকমের জন্য দুনিয়াতে আসি নাই। আমরা কর্ম করব, আমাদের ইনকাম থাকতে হবে আনলিমিটেড।
এবং একমাত্র ডিএক্সএন সম্ভব আপনি আনলিমিটেড ইনকাম করা। কারণ এই নেটওয়ার্ক মার্কেটিং এই সম্ভব আপনি আনলিমিটেড ইনকাম করা। আজকে যারা কথা বলে বাংলাদেশে, উদাহরণস্বরূপ যে ব্যক্তিগুলো আছে, এই ব্যক্তিগুলোকে দেখে শিক্ষা নেন না। আপনি আহসানকে দেখেন, আপনারা সবাই চিনেন তাকে, তারা তাকে দেখেন। আমি যখন আহসানকে ডিএক্সএন জয়েন করাই তখন আহসান কিন্তু ছোট্ট অন্য একটা সেক্টরে কাজ করতো, ওখান থেকে আমি আনার পরে আমি তাকে ওসমান গনি আরমান সাহেবের হাতে তুলে দিচ্ছি যে আপনি একে মানুষ করেন। আমরা জানতাম যে এই ছেলে একদিন, আমি তাকে পুরো প্রিভিয়াস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে অ্যাটম বোমা বলছি। তাহলে আর তার থেকে শিক্ষা নেন না, সে কিভাবে করে ফেলছে, আজকে এক্সাম্পল হয়ে গেছে সারা দুনিয়ার মধ্যে। এরকম হইতে হবে বন্ধুরা। আর এরকম হওয়ার জন্য আপনার সব অপরচুনিটি কোম্পানি আপনাদের জন্য মেলে দিচ্ছে, এবং সব অপরচুনিটি অলরেডি, এই যে জুম মিটিংটা সবচেয়ে বড় অপরচুনিটি, এটা খুলে দিছে। এই জন্য আজকে আপনাদেরকে আমি একটু বেশি কথা বলে ফেলছি এখানে, যে মানে ভূমিকার মধ্যে বেশি কথা বলে ফেলছি, যে কোনো মিটিং মিস করা যাবে না। মিটিং মানেই ঢুকে যাওয়া, ঢুকে যাওয়া মানে হেডফোন লাগাই দিই, আমরা গান শুনবো না, আমরা মিটিং এর সাথে থাকি, দেখবেন মোটিভেশন কিভাবে আসে। ভাই, আপনাকে মনে রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে আপনার আপলাইন বলেন, ডাউনলাইন বলেন, হেল্পলাইন বলেন, যেটাই বলেন, সাকসেস লাইন, ড্রিম লাইন, যাই বলেন না কোনো, স্টক পয়েন্ট বলেন, ম্যানেজমেন্ট বলেন, কেউ এসে কিন্তু করে দিবে না। সবাই বলবে যে কি, করো, করো। আপনার ক্রিয়েটিভিটি দিয়েই কিন্তু আপনাকে করতে হবে। সেলফ টেকনিক, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগানো। অনেক লোক আছে একসাথে 2-3 লাখ টাকা মাল সেল করে ফেলতে পারে, তো সে মানুষ হয়ে পারলে আপনি কেন পারেন না? আমার কথা হচ্ছে আমাদের সেল বাড়াইতে হবে, সেলের প্রতি আমাদের এই গুরুত্ব দিতে হবে, সেল বাড়াইতে হবে। একটা ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে মাল রেখে আমাদেরকে হাঁটতে হবে। কারণ হচ্ছে কি জানেন, আজকে দাগন ভুঁইয়াতে একটা টিমে সময় দিতেছি, ওই টিমে সময় দিতে গিয়ে, দাগন ভুঁইয়া না, দাগন ভুঁইয়া থেকে আরো দক্ষিণে কটিরহাটের ওইদিকে, আপনার সোনাগাজীতে পড়ছে। আমি ওখানে যাওয়ার সময় আমি প্রোডাক্ট নিয়ে গেছি। কারণ আমি জানি ওখানে যখন ওই ওই ওদের সাথে আমি কথা বলবো, এক মহিলা প্রোগ্রামের মাঝখানে বলতেছে, ভাইয়া সাবান আনছেন? তো তো আমি যদি প্রোডাক্ট নিয়ে না নিতাম, তাহলে কি ওরা কি ওখানে আমাকে বলতে পারতো? আমি কি দিতে পারতাম তাদেরকে প্রোডাক্ট? অলরেডি ওখানে 1300 পিবির প্রোডাক্ট, 1300 না আর একটু কম হবে, প্রোডাক্ট সেল করে আসে। তাহলে এরকম আপনাদের সবাই সাথে থাকতে হবে। কারণ পৃথিবীতে যত পেশা আছে, আপনাকে পেশাদারিত্ব, যেটাকে প্রফেশনালিজম বলে, আপনি যদি প্রফেশনাল না হন, আপনার জন্য সফলতা না। আছি আছি, নাই নাই, দড়ি মাছ মাছুই করে কখনোই আপনি নিজের মাছ ধরার স্বপ্ন পূরণ করতে পারবেন না। আপনার বড়শিতে মাছ ধরলে সেটা যদি অন্য কোনো কিছুর কাছে বেঁধেও যায়, তাহলেও কিন্তু আপনাকে পানিতে নামতে হবে, কাদতে নামতে হবে। তাই আপনাকে মাছ ধরার আগে প্রিপারেশন নিয়েই যেতে হবে, যে আমাকে হয়তো পানিতে নামতে হবে। তাহলে আপনি এত সুন্দর একটা অপরচুনিটির সাথে আসছেন, জেনারেশন বেস বিজনেস করতে আসছেন, আপনার জেনারেশনকে আপনি এস্টাবলিশ করতে আসছেন, আপনার স্বপ্ন পূরণ করতে আসছেন। আপনার কাছে প্রোডাক্ট নেই, আপনার ব্যাগে কোনো ডায়েরি নেই, আপনার কাছে কলম নাই, আপনি দাঁড়ায় দাঁড়ায় একটা লিডারের সাথে কথা বলছেন। তো আপনি আসার পরে তো সে অন্য কাজে ব্যস্ত হয়েছে, আপনার কথা কি মনে আছে? না। এই জন্য আমাকে আপনাকে প্রথম 2 থেকে 3টা বছরের জন্য 100% প্র্যাকটিক্যাল ফ্লাইট, এবং আপনাকে কি করতে হবে, প্রফেশনাল হতে হবে। 100% প্রফেশনালিজমের সাথে আপনাকে বিজনেস করতে হবে। দেখবেন আপনি কখনোই সফল হবেন না। আমি আজকে যদি নিজেকে দাবি করি যে আমি সফল হয়েছি, আপনারা যদি বলেন যে হ্যাঁ আপনি সফল আছেন, তাহলে আমার সফলতার রহস্য হচ্ছে, আমি একটা সাবান সেল করার জন্য প্রায় 5-6 কিলোমিটার দূরে গিয়ে একটা সাবান সেল করে আসছি। যেই সাবান সেল করলে তখন 55 টাকা ইনকাম হইতো, অন্তত 200 টাকা ওখানে খরচ করে আসছি। তাহলে এই যে এই যে প্রফেশনাল ছিলাম, সেটার কারণেই কিন্তু আজকে এই জায়গাতে এসেছি, এখনো পর্যন্ত প্রোডাক্ট সেল করি। পার্সোনাল এই মাসেও মিনিমাম 70 থেকে 80 হাজার টাকার প্রোডাক্ট সেল করছি। তাহলে এটা আপনাদের করতে হবে। চলেন মূল আলোচনায় চলে যাই। আলোচনার আহ, আলোচনার শুরুতে যে গুরুত্বপূর্ণ 2টা স্লাইড, এটা আমি প্রত্যেকটা প্রোগ্রামে দেখাই ভাই। কেউ যদি আমাকে বলে ভাই আপনার এই 2টা স্লাইড দেখা মাত্র আমি মিটিং থেকে বের হয়ে যাই, আপনি এগুলো আর দেখাইয়েন না, আমি বলবো ভাইয়া আপনি চলে যান। কেউ যদি বলে যে ভাই এই স্লাইড গুলো দেখতে দেখতে তিক্ত হয়ে গেছি, আমি বলবো যে আপনার জন্য মিটিং না, আপনি চলে যান। আর কেউ যদি বলে যে স্যার আপনার এই দুইটা স্লাইড দেখার পরে আমার ভিতরের মানুষটা জেগে উঠে, আমি মোটিভেশন পাই, আমার ভিতরের ঘুমন্ত মানুষটা জেগে উঠে হাহাকার করে, কখন আমি ডায়মন্ড হব, কখন আমি অর্থনৈতিক ভাবে সিকিউর হব, তাহলে এই প্রোগ্রামটা আপনার জন্য এবং এই স্লাইডটা আপনার জন্য। কারণ এভরিবডি, প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে যত মানুষ আছে, উই অল লুক ফর, প্রত্যেকটা মানুষ টু টু অ্যাসপেক্ট অফ লাইফ, তাদের জীবনে দুটো জিনিস চায়। এই দুটো জিনিস হচ্ছে কি, নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে, আমাকে, আমাদের নেক্সট জেনারেশনকে অবশ্যই অবশ্যই ফিনান্সিয়াল
সিকিউরিটি দিয়ে যেতে হবে। এবং ফিনান্সিয়াল সিকিউরিটি আমাদের যেদিন আসবে, সেদিন থেকে আমরা বলবো যে ইয়েস, আমি নেটওয়ার্ক মার্কেটিং করে সফল হয়েছি। আসেন এই ফিনান্সিয়াল সিকিউরিটি নিয়ে একটু কথা বলি, যেহেতু আজকে স্লাইড কম, সেহেতু আপনাদেরকে এখানে আমি একটু কথা বলি। ফিনান্সিয়াল সিকিউরিটি বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ফ্রিডম। মানে আপনার কাছে আজকে এই মাসে আপনার অ্যাকাউন্টে ধরেন 10 লাখ টাকা আছে বা 5 লাখ টাকা আছে। আপনি এই এই যে অনেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা, অনেক অনেকে ইন্স্যুরেন্সে ম্যাচুরিটি হওয়ার পরে তার 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা পায়। এরপরে অনেকে বিদেশ থেকে আসার পরে 30, 35 লাখ, 40 লাখ টাকা নিয়ে আসে। দেখেন, আমার কথাগুলো আপনারা মিলান। যারা আজকে ফরেনার ভাই আছেন, যেখানে আজকে রেমিটেন্স যোদ্ধা যারা এখানে আছেন, তারা আপনার নিজের জীবনের সাথে নিজের বাস্তবতার সাথে মিলান। যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আছেন, চাকরি ছেড়ে দিবেন, রিটায়ারমেন্টে যাবেন, টাকা পাবেন, আপনার জন্য পরবর্তীতে কি ওয়েট করতেছে। যারা টাকা জমাচ্ছেন ইন্স্যুরেন্সে, ম্যাচুরিটি হওয়ার পর আপনার জন্য কি ওয়েট করতেছে, সেটা আপনি এখন দেখেন। দেখার পরে আপনি যদি মনে করেন আপনার ওই পেশাতে ফুল সময় দেওয়াটা বেটার, তাহলে আপনি ওখানে সময় দেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না, আমি ওটার পাশাপাশি এই আলোচনা থেকে বুঝে গেলাম যে আমার সিকিউরিটি দরকার, ফিনান্সিয়াল কন্টিনিউয়াস প্রসেসে আমার সিকিউরিটি দরকার, তাহলে আপনি ডিএক্সএন এর সাথে আসবেন, আমার আলোচনার সাথে আসবেন, আমার কোম্পানির সাথে আসবেন। তাহলে আসেন সেটা একটু ক্লিয়ার হই। যখন একটা লোক রিটায়ারমেন্টে যায় 25 থেকে 30 লাখ টাকা পাওয়ার পরে, সে একটা গড়ের স্বপ্ন দেখে। কারণ অনেস্টলি কেউ চাকরি করে চাকরিরত অবস্থায় গড় করা তার পক্ষে সম্ভব না। সে 20 থেকে 25 লাখ টাকা পাওয়ার পরে সে যখন স্বপ্ন দেখে, সে তার ছেলে মেয়েকে মেডিকেলে পড়াবে, ছেলে মেয়েকে ভালো ইউনিভার্সিটিতে পড়াবে, এবং ছেলে অথবা মেয়ে বড় হয়েছে তাকে বিয়ে দিবে। তাকে যখন বিয়ে দেওয়ার সে চিন্তা আসে তার মাথায়, তখন কিন্তু তার 5, 7 লাখ টাকা, 10 লাখ টাকা গোল্ডের যে দাম রে বাবা, এই দামের কারণে তার 5 থেকে 7 লাখ টাকা নাই। তাহলে 25 লাখ থেকে 5 লাখ টাকা গেলে আর 20 লাখ। বউ বায়না ধরে সারা জীবন তো চাকরি করলে আমার জন্য কি করলে, শেষ বয়সে আসি আমার জন্য কিছু একটা করে দাও না। আপনি বউর স্বপ্ন পূরণ করতে গেলে হয়তো একটা দুইটা গয়না দিলেন, অথবা কি করলেন, আপনি বউর নামে কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে দিলেন। করে দেওয়ার পরে আপনি এরপরে চিন্তা করলেন যে এই টাকাগুলো দিয়ে কি করা যায়। এই যে আপনার মধ্যে যে একটা চুলকানি শুরু হবে যে কি করা যায়, কি করা যায়, তখন আপনি হতাশাগ্রস্ত হয়ে কি যে করবেন, একটা সময় এই টাকা কিন্তু আপনার নাই। আবার আপনি চিন্তা করলেন না, আমি এই টাকাগুলোকে যথাযথ ব্যবহার করব। কি যথাযথ ব্যবহার করবেন? আপনি হয়তো কোনো ব্যাংকে টাকাটা রেখে দিলেন, 15 লাখ টাকা রেখে, আপনি মনে করেন 15 লাখ টাকা বর্তমানে ব্যাংকে রাখলে পাওয়া যায় 8 থেকে 10 হাজার টাকা। তাহলে বলেন তো, যেই লোক মাসে 40 হাজার টাকা ইনকাম করতো, সেই লোক 8 থেকে 10 হাজার টাকা এখন প্রতি মাসে পায়, তার কি শান্তি আছে? তার কি সুখ আছে? নাই। এরপর আমি এটা একেবারে ইজিলি আপনাদেরকে দেখাই দিলাম যে একটা সার্ভিস হোল্ডার এটা করলো, কিন্তু এই ভদ্রলোক, এই সার্ভিস হোল্ডারটা জীবনের সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত একটা রুমের মধ্যে আর্টিফিশিয়াল আলোতে থাকতে থাকতে তার জীবনের তার সঙ্গী হয়ে গেছে একাধিক রোগ। তার ডায়াবেটিস, তার শরীরে তার কিডনিতে প্রবলেম, তার সেক্সুয়াল পাওয়ার শেষ, তার চুল ঝরে গেছে, তার স্কিন ড্যামেজ হয়ে গেছে। 55 বছর বয়সে গিয়ে তাকে লাগতেছে 70, 80 বছর বয়স। রিটায়ারমেন্টে গেছে ভদ্রলোক। কারণ কখন চাকরি করতে করতে তার শরীরের প্রতি সে যত্ন নেয় নাই, তার শরীরের ভিতরে যে তাকে ইনভেস্ট করতে হবে, তার শরীরে ভালো কিছু যে দিতে হবে, সেই জিনিসটা না করার কারণে তার শরীরের মধ্যে অসংখ্য রোগে বাসা বেঁধে গেছে। এখন আপনার কাছে আমার কোশ্চেন, আপনি কি চিকিৎসা না করে পারবেন? অথবা তার হার্ট ব্লক হয়ে গেছে, 10 লাখ, 12 লাখ টাকা লেগে গেছে, তাইলে সে সুস্থ থাকার জন্য তার শেষ ব্যাংকে যে টাকাটা রাখছে, সেটা সে ইনভেস্ট করে সুস্থ হওয়ার জন্য, সে এটাকে খরচ করে সে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতেছে। অথবা সে ডায়াবেটিসের কারণে না পারতেছে ভালো কিছু খাইতে, না পারতেছে ভালো কিছু করতে, ভালো কিছু চড়তে, না পারতেছে শেষ জীবনে বউকে সুখ দিতে, কোনো কিছুই পারতেছে না। তাহলে আপনার কাছে আমার কোশ্চেন, তাহলে সে কি ভালো আছে? তার ব্যালেন্স কি আছে? এই কথাটা কিন্তু আমাদের সমাজের 5 থেকে 10% লোকের বেলায় 100% সত্য। এবং এখানেও মিটিং এ অনেকে আছেন, আপনার বাবা, আপনার মা, আপনার আত্মীয়, আপনার দাদা, কারো না কারো বেলা কিন্তু এটা হয়ে গেছে। তাহলে আপনার জন্য কি ওয়েট করতেছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আসেন বিদেশি ভাইয়ের ব্যাপারে। রেমিটেন্স যোদ্ধা। আজকে বাইরে একটু গেছি, দেখছি গরম কাকে বলে। তাড়াতাড়ি অফিসে ঢুকে কখন যে এসিটা ছাড়বো সেই ধান্দায় ছিলাম সারাক্ষণ। মাথার মধ্যে টেনশন কাজ করছে এটা কেন? কারণ মানে গরমের কারণে, ঠিক এই গরমের মধ্যে তারা কাজ করে মাঠের মধ্যে খোলা আকাশের নিচে, বিদেশে কাজ করে আমার ভাইয়েরা।
এই রেমিটেন্স যোদ্ধারা কাজ করে, ইনকাম করে, মাস শেষে 30,000 টাকা তার ফ্যামিলির জন্য দেয়। তার ছেলে R15 গাড়ি চালায়, সে রোদ্রে পড়ে। তার বউ পার্লারে গিয়ে শুয়ে থাকে, সে রোদ্রে পড়ে। তার বাবা মা বাসায় খাইতেছে, ভালো পড়তেছে, নামাজ পড়ে, তার জন্য দোয়াও করতেছে, ঠিক আছে, কিন্তু সে রোদ্রে পড়ে। চিন্তা করে দেখেন, একটা সময় বাদ বিদেশ থেকে দেশে আসার পরে সে কিন্তু একটা ঘর করার স্বপ্ন দেখে। মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে না ভাই? ছেলেটা তো আগেই R15 চালায়। তাইলে তার জন্য কি ওয়েট করতেছে? সে যে 20 লাখ টাকা 30 লাখ টাকা, এর বেশি তো সম্ভব না। সবার জন্য না, 2% লোক হয়তো ভালো আছে। কিন্তু আপনারা যারা 20-30 হাজার টাকা ইনকাম করেন, আপনি কত টাকা অ্যাসেট করছেন আপনি চিন্তা করেন। আসার পরে সেই কিন্তু প্রতিনিয়ত টাকাটা ধাম 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 এদিক সেদিক করে খরচ করার পরে শেষ, মানবতার জীবন যাপন শুরু। দেখতেছি নিজের চোখে যারা বিদেশ 30 বছর, এবং কি আমার বাবাও আমি ছোটকাল থেকে দেখছি অনেক ভালো টাকা ইনকাম করছে বিদেশে থেকে। আজকে কিন্তু তার ইনকাম 1 টাকাও নাই। তাহলে আপনি চিন্তা করে দেখেন, বাস্তবতা তো আমার ঘর থেকেও আমি দেখতেছি। তাহলে তাদের জন্য কি, আজকে যদি আমার বাবা ডিএকশনে ডায়মন্ড হতো, আজকে যদি সে মালয়েশিয়া থাকা অবস্থায় ডিএকশনটা, সে 93 সাল থেকে মালয়েশিয়া থেকে আসছে, সে 93 সাল থেকে ডিএকশন শুরু, সে যদি ওখানে একটা আইডি করেই আসতো, কিছু লোককে জয়নিং করে আসতো, আজকে ওখান থেকে রয়্যালিটি সে পাইতো। সে করে নাই বিধায় কিন্তু সে পাচ্ছে না, এই অপরচুনিটিটা সে ভোগ করতে পারে নাই, তার জীবনের ফিনান্সিয়াল সিকিউরিটি সে পায় নাই। তার সন্তান তাকে দিবে, তার জমি জমা থেকে তার ফসল আসবে, সেটা সে খাবে। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু আমাকে আপনাকে এটার পিছে ছুটা চলবে না। আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা বর্তমান যে পেশায় আছি, এই পেশার পাশাপাশি যদি কোনো কিছু থাকে, সেটা হোক পান দোকান, সেটা হোক মোবাইল দোকান, সেটা যে কোনো কিছু হোক, সেটা হোক আপেল দোকান, আর সেটা যদি হয় নেটওয়ার্ক মার্কেটিং, যদি সাথে করা যায়, তাহলে কেন করব না? শেষ বয়সের কথা চিন্তা করে হলেও আমাদেরকে করতে হবে। এটাকে বলে ফিনান্সিয়াল সিকিউরিটি, যে আমার ইনকাম কখনো বন্ধ হবে না। আর এই নেটওয়ার্ক মার্কেটিং এ এসে যেটা বলতেছে সেটা হচ্ছে, আপনি কাজ করবেন, আপনি টিম করবেন, টিম তাদের জন্য কাজ করবে, আপনার ইনকাম অটোমেটিকলি আসবে। আপনার কি মনে হয়? আজকে ওসমান গনি আরমান সাহেবের পিছনে 90,000 লোক কাজ করে, আজকে জিয়া পাটোয়ারি টিমে 1,28,000 লোক আছে। কি মনে হয় আপনার, এরা কি সবাই কাজ ছেড়ে দিবে? তারা তাদের জন্য কাজ করবে, কমিশন আমি পাবো, ইনকাম আমার আসবে। এটাকেই বলে নেটওয়ার্ক মার্কেটিং। দিস ইজ কল্ড অফ নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে থাকার মজাটাই হচ্ছে এটা। এবং এটার জন্যই আপনি আপনার বর্তমান পেশার পাশাপাশি ডিএকশন করবেন। তো বন্ধুরা, তাহলে ফিনান্সিয়াল সিকিউরিটি আমরা বুঝে গেলাম, এবং আমাদের প্রত্যেকের জীবনে ফিনান্সিয়াল সিকিউরিটি দরকার। আমরা ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার জন্য কাজ করব না, আমরা ফিনান্সিয়াল সিকিউরিটির জন্য কাজ করব। যতদিন বাঁচবো দুনিয়াতে, যতদিন থাকবো, খাটিয়ায় যেদিন আমাদেরকে উঠে নিয়ে কবরে নিব, সেই মাসের 8 তারিখেও টং করে আমার বউয়ের মোবাইলে যেন মেসেজ আসা চাই। আমি কবরে চলে যাবো, কিন্তু আমার ফ্যামিলির মোবাইলে 8 তারিখে যেন মেসেজ আসা চাই, 6 ডিজিট ইনকাম। রাজি আছি তো? আমি প্রত্যেকে, যারা রাজি আছি প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে আশা করতেছি যে ইনশাআল্লাহ আমরা কি সেটা চাই কিনা। যদি আপনি সেটা চেয়ে থাকেন, আপনাকে একটু পরিবর্তন করেন। সেটা হচ্ছে কি, আপনার আপনার লাইফ স্টাইলটাকে একটু পরিবর্তন করেন। বেটার লাইফ স্টাইল, লুকিংটা আপনাকে একটু পরিবর্তন করুন। বি প্রফেশনাল, বি প্র্যাকটিক্যাল, বি প্রফেশনাল আপনাকে হইতে হবে। একটা মানুষ যেন দেখে আপনাকে বুঝে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, আপনাকে একটা লোক দেখে যেন বুঝে যে আপনি ভালো আছেন। কারণ আপনি ডিএক্সএন এর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছেন, কথা বুঝেন? আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেছেন, আপনি ডিএক্সএন এর মাইল ফলক। একটা লোককে আপনি যখন বলবেন আমি ডিএক্সএন এর সাথে আছি, যদি আপনি অ্যাব্রো থ্যাব্রো পোশাক পরে থাকেন, আপনাকে দেখে সে বুঝে যাবে ডিএক্সএন কোন ধরনের কোম্পানি। আর যদি আপনি আপনার পোশাক আশাক গেট আপ যদি 100% ফুলফিল হয়, একটা লোক আপনাকে দেখে আপনি ডিএক্সএন এর কথা বলার পরে সে চিন্তা করবে, বাবা ডিএক্সএন তো অনেক বড় কোম্পানি। তাহলে ডিএক্সএন অনেক বড় কোম্পানি, কিন্তু আপনি পরিচিতি করাই দেন মানুষকে ছোট ভাবে, এটা কি হয়? নো, এটা হয় না। এটা কখনোই হয় না। এই জন্য আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রফেশনাল হয়ে গেট আপটা, ড্রেস আপ, গেট আপ, কথা বলার স্টাইল, সবকিছু আমাদের চেঞ্জ লাগবে। কারণ আমরা দুনিয়াতে সারা জীবন কাজ করার কোনো সুযোগ পাবো না। আর নেটওয়ার্ক মার্কেটিং এর মানে 2 4 5 বছর 10 বছর কাজ করার মজাও নাই। আরে মিয়া 3 বছর আসেন, 3 বছরের জন্য খেলা খেলবো, আসেন। আসেন, কোম্পানি রেডি, সিস্টেম রেডি, প্রোডাক্ট রেডি, সবকিছু রেডি, অপরচুনিটি রেডি, আপনি আসেন। 3 বছরের জন্য রিটায়ারমেন্ট হয়ে আসেন, 3 বছরের রিটায়ারমেন্টে চলে যান। আপনার কি মনে হয় আজকে যদি চাকরি করতাম এভাবে কথা বলার সুযোগ পাইতাম? নো। আর আমার যদি নিজের প্যারা থাকতো, টিম নিয়ে বা প্রোডাক্ট সেল করে মিটিং করাইতে পারতাম 12টা মিটিং একটা মাসে? নো। 100% রিটায়ারমেন্টে যাওয়ার পথে আছে। এরকম একটা মেন্টালিটি নিয়ে আসেন, 3 বছর খেলা খেলবেন।
কোম্পানির একটা ট্রেনিং এ আমাদের ওই নূর ইসরাত আপু বলতো এই কথাটা বেশি, যে তুমি তোমার জীবনের 2 থেকে 3টা বছর ডিএক্সএন কে দিয়ে দাও, ডিএক্সএন কথা দিচ্ছে তুমি তোমার ফ্যামিলির সাথে সারা জীবন থাকবে ইনশাল্লাহ। সেটার নজিরও কিন্তু আমরা দেখতেছি, কোম্পানি আমাদের সাথে আছে। তো বন্ধুরা, এই দুটো জিনিস, একটা চাইতে হবে, একটা চেঞ্জ করতে হবে। চাইলে পাওয়ার জন্য চেঞ্জ আপনাকে করতেই হবে, করতেই হবে। এটা যদি আপনি না করেন, কোনোভাবেই আপনার সফলতা আসবে না। আজকে ডিএকশনে সফল হয়েছে, কিন্তু তার গেট আপ, আচার আচরণ, কথাবার্তা, তার কোনো কিছু ঠিক নাই, এরকম সফল হয়েছে কোনো এক্সাম্পল নাই, কোনো এক্সাম্পল নাই। আপনি একটা কোনো এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না। তাহলে আমরা নিজেকে একটু পরিবর্তন করার জন্য চেষ্টা করব। চেষ্টা করলে দেখবেন আপনাকে অনেকে ফলো করবে। আর আপনার ফলোয়ার যখন দিন দিন বাড়বে, আপনার নিজের মধ্যে কনফিডেন্স লেভেলটা অটোমেটিকলি গ্রো হয়ে যাবে। আর যখন গ্রো হবে, কনফিডেন্স লেভেল গ্রো হবে, তখন কাজ করতে মজা পাবেন। আসেন মূল আলোচনা, সেটা হচ্ছে এভরি ইন্ডিভিজুয়াল পিপল লুকিং ফর ইনকাম। টাকার জন্য আমরা কাজ করি। তো আপনি টাকার জন্য কাজ করলে, আপনি যদি এই মাসে একটু পরিশ্রম করে 10,000 টাকা ইনকাম করেন, আপনার মাথায় এটা কেন ঢোকে না, আরেকটু পরিশ্রম করলে তো আপনি 15,000 টাকা ইনকাম করা সম্ভব, আরেকটু পরিশ্রম করলে তো আপনি 20,000 টাকা ইনকাম করা সম্ভব। আপনি তো সারা জীবন কাজ করতে পারবেন না। আপনি তো 45 বছর পরে আপনার শরীর আর কাজ করবেন না অটো হিলিং সিস্টেমে, শরীর অকেজো হইতে থাকবে আস্তে আস্তে, আপনার হাড় দুর্বল হইতে থাকবে, ব্রেন ড্যামেজ হইতে থাকবে, আপনার চামড়া কুচকে যাবে, স্কিনে দাগ পড়বে, তখন তো মানুষ আপনাকে খাবে না। আপনি এখন তাগড়া জওয়ান আছেন, এখন যুবক আছেন, যুবতী আছেন, এখন আপনাকে কাজে লেগে হবে। আপনি আরামায়েশের চিন্তা করে ডিএক্সএনএট কাউন্ট অ্যাম্বাসেডর হয়ে যাবেন? নো, নো, এটা কখনোই পসিবল না। এবং এটা হয়ে কেউ দেখাই দিছে এরকম আমরা দেখতেছি না, দেখতেছি না। আপনাকে কি করতে হবে? ইনকাম বাড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে। বর্তমান ফ্যাশার পাশাপাশি হোক, বা বর্তমান যতটুকু সময় যতটুকু এফোর্ট দিচ্ছেন, তার থেকে একটু বেশি কাজ করাইতে হবে। লিডার কাকে বলে জানেন? লিডারশিপ নিয়ে একটা প্রোগ্রাম করা হবে স্পেশালি, একদিন সময় নিব, আগামী মাসে শিডিউল হয়ে গেছে, এরপরের মাসে চেষ্টা করবো ইনশাল্লাহ। লিডার বলে নিজ খরচে নিজ গরজে দায়িত্ব নিয়ে নিজে কাজ করার নাম হচ্ছে লিডার। যেমন আমি, আই এম এ লিডার, 100% লিডার। আমি প্রাউডলি বলতে পারি আমি একজন লিডার। কারণ আমি আমার আফলাইনের কাছে কখনো টাকা চাই না। আমাকে কেউ ফোন করে বলতে হয় না অফিসে আসো, আমাকে ফোন করে বলতে হয় না জুম মিটিং এ ঢুকো, আমাকে ফোন করে বলতে হয় না এই মাসে পিবিবি করো। আমি সবকিছু নিজে করি এবং অন্যকে করাই, তার মানে আই এম লিডার, এবং 100% অনেস্ট লিডার। এরকম একটা পরিচয় আপনার কবে আসবে? কবে আসবে? আপনি লিডার কবে হবেন? তো আসেন, এই ইনকামের জন্য আমাকে আপনাকে দৌড়াইতে হবে। আর এই ইনকামের জন্য দৌড়াইলে আপনার জন্য সামনের আলোচনাগুলো ওয়েট করতেছে। এরপর আসেন, দ্বিতীয়ত হচ্ছে সিকিউরিটি, এটা নিয়ে আমি কথা বলে ফেলছি। 3 নম্বর হচ্ছে সময়, সময়ের মূল্য। সময় থাকতে সাধন করতে বলছে কবি। সময়ের মূল্য যারা দিতে পারে না, তারা কখনো সফল হয় না। এই সময় নিয়ে আমি বরাবরের মতো একটা উদাহরণ আপনাদেরকে দিব। একটা কথা ভুলে গেলে চলবে না, এই গোল্ডেন এজটাকে ইউটিলাইজ করা যে জানবে না, সে কখনো সেলিব্রিটি হতে পারবে না। এই গোল্ডেন এজ বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে, আপনাকে, যারা এখানে তো বেশিরভাগই লোক দেখতেছি, মানে আমরা যে বয়সে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করছি ওই বয়সের লোক, তার মানে ডিএকশন আপনার জন্য, ডিএকশন আপনার জন্য অপরচুনিটি ওয়েট করতেছে। যে আপনার সময় যদি চলে যায়, আপনাকে মার্কেটে আর খাবে না। এরকম, আচ্ছা বলেন তো, আমার আব্বাকে যদি এখন আমি এখানে নিয়ে আসি কথা বলার জন্য, অথবা আমার স্টক পয়েন্টের দায়িত্বটা আমার আব্বাকে আমি বসাই, পরের মাস থেকে সেল নাই, কেন? কারণ আমার আব্বা তো ওরকম প্রোটেক্ট দিতে পারবে না, ওরকম কথা বলতে পারবে না, কাস্টমার কনভিন্স করতে পারবে না, সঠিক ইনফরমেশন দিতে পারবে না, কারণ তার সেই বয়স এখন নাই, তার সেই বয়স নাই। আপনি যখন ওরকম হবেন, আপনার শরীর যখন মানে কুঁচকে যাবে, বয়স হয়ে যাবে, আপনি কিভাবে মানুষের কাছে প্রোডাক্ট সেল করবেন? এই জন্য সময় থাকতে কাজে লাগাইতে হবে। আপনি সময়কে কাজে লাগিয়ে 2 থেকে 3 বছরের মধ্যে রিটায়ারমেন্টে যাওয়ার পরে একদিন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের কি স্বাদ আপনি ভোগ করতেছেন। এজ লাইক শাহজাহান হাজী ননি, আলাউদ্দিন সুমন, সুলতান বাই, তারপরে আমাদের আরেকটা ছেলে আছে, ওর নাম কি, নুরুল আফসার, কুমিল্লার। তাদেরকে দেখেন, তারা রিটায়ারমেন্টে বিদেশে, আজকে এই দেশে কালকে ওই দেশে। আমাদের হারুন স্যারকে দেখেন, আজকে এই দেশে কালকে ওই দেশে, পরশুদিন এই দেশে। এটাকে বলে লাইফকে এনজয় করা। তারা কি কাজ করার জন্য বিদেশে গেছে? তারা কি আপনার কি মনে হয় তারা লেবার বিষয়ে যাচ্ছে এখন কাজ করার জন্য? নো, তারা 100% নিজের জীবনকে উপভোগ করতেছে। এইটার জন্য কাজ করতে হবে ভাই। এটার জন্য কাজ করা মানে হচ্ছে আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং। এবং এটার জন্য আপনি ওই দড়ি মাছ না সুই করে কাজ করলে
কখনোই আপনার সফলতা আসবে না। বিশ্বাস করেন, আসবে না, পারবেন না ভাই। কারণ ডিএকশনে আমি মনে করি আমাদের থেকে যাচাই বাছাই, আমাদের থেকে জ্বলে পুড়ে অঙ্গার হওয়া লিডার ডিএকশনে খুব কমই পাবেন। অনেক জ্বলছি, অনেক জ্বলছি, কিন্তু নিজের ওই যে দম, ভিতরের যে দম না, ওইটারে এমন ভাবে আঁকড়ে ধরে আছি যে কাউন অ্যাম্বাসেডর আমাকে হতে হবে, অসংখ্য কাউন অ্যাম্বাসেডর জন্ম দিতে হবে, অসংখ্য কাউন অ্যাম্বাসেডর বানাইতে হবে। সেটা নিয়ে কিন্তু এখনো অদ্যাবধি পর্যন্ত পড়ে আছি। কোনো নেগেটিভিটি টাচ করার কোনো সুযোগ নাই। যখনই নেগেটিভ হই, আমি কিন্তু কয়েকদিন আগেও নেগেটিভ হয়ে গেছিলাম। নেগেটিভ বলতে কিরকম, আর ভাই এখন কি নেগেটিভ হওয়া সম্ভব না, মানে কাজটা একটু স্লো হয়ে গেছে, মিটিং ছেড়ে দিছিলাম। আমাদের কান্ট্রি ম্যানেজার, বর্তমান কান্ট্রি ম্যানেজার পলাশ স্যারের সাথে একটা প্রোগ্রাম করাইছিলাম, উনি ওই প্রোগ্রামে ছিল, আমি ট্রেনার ছিলাম, উনিও ট্রেনার ছিল। ওখানে গেছিলাম নাঙ্গলকোট কুমিল্লাতে। স্যার আমাকে বলছিল, জিয়া ভাই আপনি সেই ব্যক্তি, ডিএকশনে দ্বিতীয় কোনো উদাহরণ নাই, আজকে পলাশ স্যার হয়তো আমার কথাটা শুনতেছে, যে আপনি সেই ব্যক্তি যার জন্য আমি কান্ট্রি ম্যানেজারকে পর্যন্ত ফেনীতে নিয়ে গেছি। ভাই এই কথাটা শোনার পরে আমার ভিতরে একটা লাড়া দিয়ে উঠছে, লোম দাঁড়ায় গেছে। আমি ভুলে গেছিলাম, হ্যাঁ আমি জিয়া পটারি ফেনীতে পর্যন্ত এই কান্ট্রি ম্যানেজারকে নিয়ে আসছি। ঈশা ওনার নাম ছিল এই, অজিত কুমার, মানে আমাদের কি কি জানি কুমার ছিল। আমরা যখন কাজ করি তাকে আমি এখানে একটা প্রোগ্রামে পলাশ স্যারকে বলছি, স্যার উনাকে আমার চাই, আমি ডিএকশনে বিস্ফোরণ ঘটাইতে চাই, উনাকে আমার চাই, একটা প্রোগ্রাম করাইতে হবে। উনি নিয়ে আসছে। এই কথাটা শোনার পরে আমি আমার পরিচয় ভুলে গেছি, আমি কে আমি ভুলে গেছি। স্যারের কথাটা শোনার পরে আমি আবার শুরু করে দিছি যে আমাকে আবার সেই জায়গাতে যেতে হবে, উদাহরণ সৃষ্টি করতে হবে আমাকে। সেই জিও পাটারিকে আবার জায়গায় উঠছি, মিটিং করানো শুরু করছি, আমার সেল বাড়ছে, আমার টিম গ্রো করতেছে, আবার নিজের ডেজিগনেশন চেঞ্জ হচ্ছে। আপনাদের বেলাও সেম হবে, হবে। আসবেন মিটিং এ, আমরা আপনাদেরকে জাগাই দিব, আমরা আপনাদেরকে জাগাই দিব। তারপর আসেন, তাহলে এরপরে যেটা সেটা হচ্ছে হেলথ, মোস্ট ইম্পর্টেন্ট থিং। ডিএকশন এর মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান কাইন্ডস অফ অনলি পয়েন্ট, সেটা হচ্ছে আপনার হেলথ কে ভালো রাখতে হবে। এখনো কিন্তু দুপুর বেলা খাওয়া খাই নাই, মোটরসাইকেল চালাইছি রোদ্রের মধ্যে, খাওয়া না খাইয়ে কথা বলতেছি। আপনার কি মনে হয় আমার হেলথ কি খারাপ? কোনো যন্ত্রাংশ কি নষ্ট? আমার কি কোনো অর্গানে প্রবলেম আছে মনে হচ্ছে? নো, ইনশাল্লাহ নাই। কারণ আমি একজন চিকিৎসক, আমি জানি আমি সুস্থ আছি। সেই সুস্থতার মূল চাবিকাঠি এবং মূল আশীর্বাদ হচ্ছে ডিএক্সন প্রোডাক্ট। রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় খাই, সকালে ঘুম থেকে ওঠার সময় খাই, অফিসে ডয়ারে আছে সেখান থেকেও খাই, এরপরে অফিসে আসার পরে কফি, রাত্রে যাওয়ার সময়ও কফি। চল রাহে, হামেশা চল রাহে ডিএক্সন প্রোডাক্ট। আমি সুস্থ থাকবো নাকি আপনি সুস্থ থাকবেন? আপনাকে 1300 পিপির প্রোডাক্ট খাওয়াইতে যাই, আপনার আফলাইনের মুখে ফেনা ধরে যায়, হাত ধরে ফেলার বাকি আছে। ভাই 1300 পিপির প্রোডাক্ট অন্তত নিজে খেয়ে দেখো। আপনি খান না তো আপনি কিভাবে সুস্থ থাকবেন? আগে নিজে খেতে হবে, নিজের এই বডিটাকে, নিজের স্ট্রাকচার স্কেলেটনটাকে সুস্থ রাখতে হবে, তারপরে হচ্ছে বাকিটা। এই জন্য স্বাস্থ্য, হেলথ, যেটা যেহেতু এটা সম্পদ, এটার প্রতি অবশ্যই অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে। আর এটা ভালো রাখার জন্য অবশ্যই আপনার আমার প্রত্যেকের দরকার হচ্ছে ডিফেন্ডেবল এবং 100% পিওর প্রোডাক্ট। আর এই 100% পিওর প্রোডাক্টের গ্যারান্টি আমি একজন অল্টারনেটিভ মেডিসিন বাংলাদেশের এ ক্যাটাগরি হাকিম হিসেবে আমি আপনাদেরকে যেটা বলবো, সেটা হচ্ছে একমাত্র ডিএক্সএন এ আছে, একমাত্র ডিএক্সএন এ। সেটা আমার প্রোডাক্ট নলেজ ট্রেনিং থেকে আপনারা বুঝতে পারবেন যে ডিএক্সএন এর প্রোডাক্ট ট্রেনিং করানোর জন্য, ডিএক্সএন এর প্রোডাক্ট সেল করার জন্য, ডিএক্সএন এর প্রোডাক্টের গুণাগুণ জানার জন্য 5 বছর পড়াশোনা করছি আমি, 5 বছর অল্টারনেটিভ মেডিসিন। তাহলে এটা দিয়েই তো আপনার হেলথ ভালো রাখা সম্ভব। আজকে থেকে সবাইকে বলতেছি, আগে নিজের ভিতরে ঢুকান, নিজে সুস্থ থাকেন, পরে বাকিটা। কথা কি কিছু বোঝা যাচ্ছে? তারপর আসেন, এরপরে এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ ড্রিম। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা একটা স্বপ্ন থাকে, সাকসেস হওয়া, বাড়ি গাড়ি করা, রিল্যাক্সে যাওয়া। তাহলে এই বাড়ি গাড়ি, সাকসেস হওয়ার, রিল্যাক্সে যাওয়ার জন্য আপনার আপনার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ইনকামটাকে ইনক্রিজ করতে হবে। আর এই ইনকামটাকে ইনক্রিজ করার জন্য কতগুলো ওয়ে থাকে। সবচেয়ে ডিপেন্ডেবল ওয়ে যেটা, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। যদি মনে করেন যে হ্যাঁ আপনার সেটা সেটা আপনার জন্য প্রযোজ্য, তাহলে কেন আপনি করবেন না? তাহলে আসেন দেখেন, বর্তমানে আপনি আপনার লিডার এবং আপনি এবং আমাদের যে লিডার, আমাদের যে প্রসপেক্ট, তাদেরকে কাজ করাইতে গেলে সর্বপ্রথম তারা যে এক্সকিউজটা দেখায় সেটা হচ্ছে নো মানি। নো মানি, টাকা নাই। কারণ দ্য প্রেজেন্ট রিয়েলিটি অফ মেজরিটি পার্সেন্ট পিপলের কাছে এখন টাকা নাই। দেশের অবস্থা খুবই খারাপ। আমরা যারা স্টক পয়েন্ট চালায়, বাংলাদেশের টপ লেভেলে যে স্টক পয়েন্ট গুলো আছে, এরা কিন্তু আমরা বুঝি
যে বিদেশিদের কি অবস্থা। কারণ দেখি যে আমাদের বেশিরভাগ সেল বিদেশ থেকে আসে, মানে ধাম ধাম কয়েক মাস, যেমন রোজার মাস, কোরবানির মাস সেল খুব কম। কারণ কি, তারা ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে, তার মানে তাদের বাড়তি ইনকাম নাই। আবার অনেক লিডার দেখতেছি একসাথে 25-30 হাজার টাকার প্রোডাক্ট ঘরে পাঠাচ্ছে। তার মানে বুঝতে হবে সে ডিএক্সএন কে ভালোবাসছে, সে তার বর্তমান পেশার পাশাপাশি ওখানে ডিএক্সএন ঠিকই করতেছে। আমি নাম বললে অনেক লিডারের নাম বলতে পারবো, 30-35 হাজার টাকা। গতকালও একজন লিডার 25 হাজার টাকার মাল নিছে বিদেশি। তাহলে আপনি চিন্তা করে দেখেন কেন? কারণ সে তার পেশাটার পাশাপাশি ডিএকশনটাকে ভালোবাসছে, এই জন্য ডিএকশনটা সে কন্টিনিউ রাখছে। আবার কিছু লিডার এই 2 মাস সেল কম, তাহলে ওই লিডারদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আপনি আরেকটু স্পিডটা বাড়ান, আরেকটু আপনার এসকেলেটর যেটাকে বলে পিকআপ, গাড়ির পিকআপটাকে আরেকটু বাড়ান, তাইলে আপনি আপনার গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন। তাহলে নো মানি এক্সকিউজ আজকে থেকে আমাদের থাকবে না। আজকে থেকে আমরা বাজেট করে করে কাজ করবো ইনশাআল্লাহ। নো মানি এক্সকিউজের একটা উদাহরণ আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন। এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ, এটা টাইটানিক ছবির একটা দৃশ্য, আপনারা স্ক্রিনে সবাই দেখেন। এখানে বাস্তবিক রিয়েলিটি যেটা, হাজব্যান্ড আর রিয়েলি ইনোসেন্ট, এটা নিয়ে ডিটেলসে গেলাম না। रियली वी आर इनोसेंट, जो आदमी हस्बैंड है ना, वो आदमी हमेशा इनोसेंट, हमेशा। কারণ আমরা 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 ইনোসেন্ট, এই কথাটা বলার কারণ হচ্ছে কি জানেন, আমরা যারা হাজবেন্ড থাকি তাদের অনেকগুলা দায়িত্ববোধ থাকে। এই যে দায়িত্ববোধ গুলা, এই সবগুলা কিন্তু আমরা ফিল আপ করতে গিয়ে, এই ফিল আপ করতে গিয়ে আমরা একটু হিমশিম খেতে হয়। কারণ আমরা কারো হাজবেন্ড, আবার কারো কারো কিন্তু আমরা বাবা, আমাদের সন্তান আমাদের, আবার আমরা কারো কারো কিন্তু ছেলে। এই যে বাবা মা আছে, এই এই ওয়াইফ এবং এই যে ছেলে মেয়ে, এদের ডিমান্ড গুলো পূরণ করতে গিয়েই কিন্তু আজকে আমাদের কি অবস্থা, কি অবস্থা, সেটা আশা করি আমার বিগত আলোচনা থেকে বুঝে গেছেন, এবং সামনেও অল্প কিছু ফ্লেভার আছে। আসেন, হাজবেন্ড কেন এনেছেন সেটা একটু দেখি। সবাই স্ক্রিনে দেখেন। একজন আমাকে এনশিওর করেন আমার সাউন্ড কি ক্লিয়ার আছে, আমি মাঝখানে উঠছিলাম। অথবা মেসেজ দেন সাউন্ড ক্লিয়ার আছে। জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে আসেন, যে কথাটা দেখেন, সবাই দেখেন স্ক্রিনে দেখেন, একটু মজা করেন। মাস শেষে আপনার ওয়াইফ কিন্তু আপনাকে জিজ্ঞেস করে টাকা কই, মানে আপনি স্যালারি পাইছেন। আমরা কিন্তু প্রতিনিয়ত এই টিকটক গুলো এখন দেখতেছি, প্রতিনিয়ত কিন্তু আমরা ফেসবুকে দেখতেছি বর্তমান বাস্তবতা। আপনার ওয়াইফ কিন্তু আপনাকে এভাবে প্রশ্ন করতেছে, প্রশ্নবিদ্ধ করতেছে যে হোয়ার ইজ মানি, মানে মাস শেষে আপনাকে বলতেছে টাকা কই। আপনি ভদ্রলোক তাকে বলতেছেন যে দেখো টাকা নাই, টাকা নাই, কারণ টাকা পুরো মাস খরচ করে শেষ, টাকা নাই। কথা কি কিছু বুঝছেন? তারপরে ওই 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 ভদ্র মহিলা আপনাকে কিন্তু নাছোড়বান্দা, ছাড়াছাড়ির কোনো সুযোগ নাই। সে বলতেছে কি, টাকা নাই মানে আমি চেক করব। দেখেন, আপনার পকেট টকেট চেক করতে গিয়ে আপনাকে কিন্তু কি একটা একেবারে বেবাচেকা করে ফেলতেছে। আপনি আল্লাহর কাছে কিন্তু ফানা চাচ্ছেন, আল্লাহকে বলতেছেন এই বিধাতা আমাকে রক্ষা করো। কারণ এরকম এরকম ওয়াইফ থেকে আমরা বাঁচতে চাই, যারা টাকার জন্য আমাদেরকে এরকম করে, ঠিক আছে। এরপরে আসেন, আপনি কিন্তু একটা সময় একটা হালকা হালকা একটু দিয়ে দিছেন, একটু বিনোদন দিয়ে দিছেন। একটু হালকা বিনোদন দিলেও কিন্তু আপনার ওয়াইফ কিন্তু আপনার কাছে আপনার সাথে রাগারাগি করতেছে কিন্তু, কারণ আপনি তাকে টাকা দিচ্ছেন না। তারপরে সে আপনাকে ছাড়বে না, টাকা তাকে দিতে হবে। এটা কিন্তু ফান না, রিয়েল। অসংখ্য ফ্যামিলি আজকে ঝরে যাচ্ছে, অসংখ্য তাজা ফান ঝরে যাচ্ছে এই জন্য। একটু কপি বানাও। ঝরে যাচ্ছে এই জন্য, এই টাকার জন্য। তাহলে আসেন, আপনি তাকে বলতেছেন ছাড়, টাকা দিচ্ছি। ওরে, আমাকে ছাড়, টাকা দিচ্ছি। আপনি তাকে ছেড়ে দিবেলে আপনি তাকে টাকাটা দিলেন, সে আপনাকে কি দিচ্ছে দেখেন। কারণ টাকা দিলে এটা পাওয়া যায়, টাকা না দিলে এটা পাওয়া যায় না রে ভাই। ভাই, আপনি এটার জন্য দুনিয়াতে আছেন, এটা না থাকলে আপনার লাইফ নাই। আপনি সুইসাইড করবেন, আপনি মরে যাবেন, আপনি অন্য মেয়ের কাছে যাবেন, আপনি আপনার সংসারে থাকবেন না, এটা যদি না পান। তাহলে এটার পাইতে গেলে আপনাকে টাকা দরকার, টাকা দিতে হবে। আর এই টাকার জন্যই আমরা কাজ করবো ইনশাল্লাহ। তাহলে আসেন, এটা আপনি পায়া কি, থ্যাংক ইউ সো সুইট হার্ট ভাই, মানে আপনাকে সে থ্যাংক ইউ দিল, সুইট হার্ট বললো। তো এই যে রিয়েলিস্টিক জিনিসটা দেখাইলাম, এই রিয়েলিস্টিক এই জিনিসটা দেখাইলাম, এই রিয়েলিস্টিক বিষয়টা প্রত্যেকের জীবনে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আমরা বেচারারা কাউকে হয়তো বলতে পারি, কাউকে হয়তো বলতে পারি না। কথা কি কিছু বুঝছেন? কাউকে হয়তো বলতে পারি, কাউকে কেউ হয়তো মনের ভিতরের কষ্টটা কাউকে বলতেও পারি না। এই যে না বলতে পারাটা, এই না বলতে পারাটাও কিন্তু একটা কষ্ট। এই জন্য আমরা কি করব? আমরা আনলিমিটেড ইনকাম করে আমাদের ফ্যামিলির যে ডিমান্ড, বেসিক নিড, ওয়াইফ বলেন,
তারপরে আমাদের সন্তান, আমাদের মা বাবার যে বেসিক নিড গুলা আছে, আমরা যথাযথভাবে পূরণ করে দিব, তাহলে এই জীবন সুন্দর। আর এই জীবন সুন্দর করার জন্য কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে, কাজ করে যেতে হবে। তারপর আসেন, এখানে ওই যে এই হোয়াইট বোর্ড বন্ধ করতে গিয়ে স্লাইড গুলো আসতেছে না, ঠিক আছে, এগুলো ডাইরেক্ট এই পেজ আকারে আসতেছে। কারণ ওই অনেকের লেখা আঁকা কি করে, ওই এক ভদ্রলোক অলরেডি আঁকা আঁকি শুরু করছিল, এই জন্য ওটা বন্ধ করে দিয়েছে। এরপর আসেন নো টাইম। অনেকে বলে কাজ মানে সময় নাই। আপনি যখন কোনো লোককে যখন ইনভাইট করতে যাবেন, আপনার কোনো লিডার মিটিং এ আসতে বলবেন, সে বলে যে সময় নেই। আসলে যেই ব্যক্তি আপনার মুখের উপরে সময় নেই বলে, বুঝবেন সে আপনাকে এক্সকিউজ দেখাচ্ছে। যে ব্যক্তি আপনাকে উত্তর দিবে যে ভাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব, দেখি আমি অ্যাটেন্ড করতে পারি কিনা, বা আমি সময় বের করতে পারি না, বলবেন, বুঝবেন যে সে রিয়েল কথা বলতেছে। আপনি যে কোনো কাজে যখন একেবারে ডিরেক্টলি আপনাকে বলে দিবে ভাই আমার সময় নেই, আমি মিটিং আসতে পারবো না, বুঝবেন যে সে আপনাকে ফাঁকি দিচ্ছে। তো এই জন্য আমাদের জীবনে আপনার বর্তমানে সময় নেই। চাকরি যে করে তার সময় নেই, আপনার হাউস ওয়াইফ যে আছে তার সময় নেই, তারপরে বাচ্চাকে সময় দেওয়ার সময় নেই। জীবনটা কেমন জানি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। এই যে সময় নেই যে জিনিসটা, এটা যারা বলে তাদের টাইম ম্যানেজমেন্ট জানা নেই। আপনাকে টাইম ম্যানেজমেন্ট বই পড়তে হবে, টাইম ম্যানেজমেন্ট কোর্স করতে হবে। আপনি 24 ঘন্টা সময় পাইছেন, বিল গেটস তো কিন্তু 24 ঘন্টা সময় পাইছে, ডোনাল্ড ট্রাম্প সেও কিন্তু 24 ঘন্টায় সময় পাচ্ছে, এবং ইলন মাস্ক সেও কিন্তু, আপনার জুকারবার্গ সেও কিন্তু 24 ঘন্টায় সময় পাচ্ছে। তাহলে সে তার ফ্যামিলিকে সময় দিচ্ছে, তার পরিবার, তার ওয়াইফ, বাবা মা সবাইকে সময় দিচ্ছে, বিজনেস, এত বড় বিজনেসে সময় দিচ্ছে, তার দ্বারা কিভাবে পসিবল? কিন্তু আপনি বলতেছেন সময় নেই, তার মানে আপনার টাইম ম্যানেজমেন্ট জানা নাই। আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট জানতে হবে। এরপর হচ্ছে, আপনি যখনই এত ব্যস্ত, এত হতাশার মধ্যে থাকবেন, আপনাকে টোন অফ স্ট্রেস, আপনি স্ট্রেসে পরিণত হয়ে যাবেন। আপনি জীবন আপনার কাছে বিষের মতো মনে হবে, মানে কেমন জানি। আপনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, কার কাছে সময় গেলে শান্তি পাবেন, কোথায় গেলে শান্তি পাবেন, কি গাছতলায় যাবেন না বাসতলায় যাবেন, নদীর ধারে যাবেন না পাহাড়ে যাবেন, কি করবেন না কি করবেন, মালদ্বীপ যাবেন না ইন্দোনেশিয়া যাবেন না ব্যাংকক যাবেন, দেশে ছুটিতে আসবেন, দেশে আসার পরও প্যারা, এটা সেটা, এই যে একটা স্ট্রেস আপনার ভিতরে চলে আসছে, দিনের পর দিন আপনার কিন্তু চুলও ঝরে যাচ্ছে, ব্রেন ড্যামেজ হচ্ছে, আপনার শরীরের এবিলিটি কিন্তু কমে যাচ্ছে। একটা স্ট্রেস, আপনার একটা চিন্তা, দুশ্চিন্তা আপনার ভিতরে কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এই যে প্রতিনিয়ত কাজ করে যাওয়া, আপনি এই যে কেন যে এত হতাশা, এই সব কিছুর মূলে কিন্তু একমাত্র হচ্ছে টাকা। আপনার যদি টাকা থাকে, আপনি বাসায় বসেই কিন্তু সবকিছু করতে পারতেছেন। আপনার এই টেনশন, আপনি এই বাঁশতলার, গাছতলার, পাহাড়ের, নদীর ওই টেনশন আসবে তখন যে আমি আমার ফ্যামিলিকে নিয়ে এনজয় করার জন্য আমি ওখানে যাব, বাট আমি নিজের পার্সোনাল শান্তির জন্য আমি বাঁশতলা যাব না। যখন চিন্তা এটা আপনার লাইফে আসবে, তখনই বুঝবেন আপনি স্ট্রেস থেকে বেরিয়ে আসছেন। তাহলে এই স্ট্রেস থেকে বেরোতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা কথা আছে দেখেন, স্ট্রেস ইজ নোন টু বি অ্যাসোসিয়েট উইদেন 70% থেকে 80% অফ হেলথ প্রবলেম। এটা একটা মেডিকেল সায়েন্সের কথা, যে আপনি এই 70 থেকে 80% শরীরের রোগ কিন্তু আসে দুশ্চিন্তা থেকে। তো আমরা এই দুশ্চিন্তা থেকে বেরোতে হবে আমাদের। আর এই দুশ্চিন্তা থেকে বেরোবার জন্য আমাদের এই লট অফ মানি দরকার। তারপর হচ্ছে দ্য প্রেজেন্ট রিয়েলিটি মেজরিটি, আরেকটা হচ্ছে উই স্যাক্রিফাইস আওয়ার ড্রিম, হ্যাভিং বিগ হাউস, গুড এডুকেশন টু আওয়ার কিডস, ভ্যাকেশন এভরি ইয়ার অ্যান্ড গুড লাইফস্টাইল, উই স্টার্টেড টু অ্যাডজাস্ট হোয়াট উই হ্যাভ। আমরা কিন্তু প্রতিনিয়ত সার্চ করতে থাকি, প্রতিনিয়ত নিজের মধ্যে আমরা স্বপ্ন জাগাইতে থাকি, যে আমরা বাড়ি করব, গাড়ি করব, সন্তানকে ভালো জায়গায় পড়াবো। কিন্তু আমাদের প্রতি বছর ভ্যাকেশনে যাব, লাইফ স্টাইল বিয়ার করব, একটা গাড়ি কিনবো, কিন্তু টাকার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত পারতেছি না। তাইলে কোথায় গেলে আমাদের এই স্বপ্নগুলো পূরণ হবে, সেটার দিকে একটু নজর দিতে হবে আমাদেরকে। আর এই সেই নজর দেওয়াটাই হচ্ছে কিন্তু আজকে ট্রেনিং, আজকে প্রোগ্রাম। সেই নজরটা হচ্ছে দেখেন, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সপেন্স। ইফ আওয়ার নিড ইনক্রিজ আওয়ার এক্সপেন্স, এক্সপেন্স অর্থ হচ্ছে খরচ। এক্সপেন্সেস দ্বারা বুঝাইছে আপনার অনেক খরচ, আপনি কি খরচ কমাইতে পারবেন? কমাইতে পারবেন? বর্তমানে আপনি কি, আপনি চাইলে আপনি 7,000 টাকার বাসা ভাড়া থাকেন, আপনি 5,000 টাকার বাসায় আসবেন পসিবল? নো। আপনি কমানোর জন্য নিচে নামা মানে হচ্ছে ওই বাসাটা আপনি
একদিনের মধ্যে হারিয়ে ফেলা। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো স্যাক্রিফাইস, উই নট স্যাক্রিফাইস, ডোন্ট স্যাক্রিফাইস। আজকে থেকে কোনো স্যাক্রিফাইসের চিন্তা আমাদের মাথায় আসবে না। যখন যেটা খাইতে মন চায়, যখন যেটা পড়তে মন চায়, যখন যেখানে যাইতে মন চায় আমরা সেখানে যাব। নিজের সাথে নিজে কমিটমেন্ট বদ্ধ হন, যতগুলো লিডার এখানে আছেন আজকে আপনাদের প্রত্যেকের সাথে কমিটমেন্ট বদ্ধ হন যে আজকের পর থেকে আমাদের ভিতরে একটা স্বপ্ন আসবে, সেটা হচ্ছে আমাদের কোনো কিছু আমরা স্যাক্রিফাইস করব না। এই স্যাক্রিফাইস না করে কিভাবে জীবন সুন্দর করে যায়, কিভাবে সবকিছু উপভোগ করা যায়, কিভাবে আমরা আমাদের স্বপ্ন পূরণ করা যায়, সেটার খোঁজ দা সার্চ, সেটার পথ ফাইন্ডার হিসেবে আজকের প্রোগ্রাম যদি হয়ে থাকে, ওই পথ ধরে আমরা সামনের দিকে যাব। তাহলে খরচ না কমাইয়া আপনি আপনার এই স্বপ্নগুলা পূরণ করবেন কিভাবে, সেটার মূল তন্ত্র হচ্ছে এটা, যে আপনার ডাইন পাশে স্লাইড দেখেন, সেটার মূল তো উই মিস টু সি আওয়ার অল্টারনেটিভ অপশন টু ফেস দ্য রিয়েলিটি। তাহলে যতগুলো রিয়েলিটি আমি আজকে একটু আগে আপনাদেরকে বললাম, এখানে যতগুলো লোক আছেন, 350 লোক এখনো আছেন, প্রত্যেকের জীবনে কিন্তু হর হামেশা সেটা হচ্ছে। একটা লোকও এখানে বাদ নাই যার সাথে এখানে একটা পয়েন্টও মিলে নাই। একটা না একটা পয়েন্ট মিল আছে। কারো সময় নাই, কারো টাকা নাই, কারোর স্ট্রেস, মাথা ভর্তি স্ট্রেস। এই সবগুলা থেকে বাইরে হতে গেলে আপনাকে আপনার খরচ কমাই কি করতে হবে, ব্যয় কমাইতে হবে। কিন্তু আমরা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা কোনো ব্যয় কমাবো না। নো, কোনো ব্যয় কমানো চলবে না। একেবারে মন যা চায় তাই করবো। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইনকাম বাড়াইতে হবে। ডাইন পাশে যেটা, টু ইনক্রিজ ইউর ইনকাম, ইনকামটাকে বাড়াইতে হবে। আর এই ইনকামটা বাড়াইতে গেলে আপনি বর্তমান যে পেশায় আছেন, জাস্ট এটার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাউ টু হাউ টু ইনক্রিজ ইনকাম উইদাউট, এখানে এই স্লাইডটা সবাই দেখেন, টু চেঞ্জ আওয়ার ফিউচার, চেঞ্জ ইউর থিঙ্কিং। আপনার চিন্তাধারা, আপনি কিন্তু আপনার ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবেন কিভাবে দেখেন, হাউ টু ইনক্রিজ ইনকাম উইদাউট বিগ মানি টু ইনভেস্ট, কোনো অনেক টাকা ইনভেস্ট ছাড়া, গিভিং ডেডিকেটেড টাইম, অনেক সময় দেওয়া লাগবে, লিভিং ইউর প্রেজেন্ট জব, চাকরি করেন চাকরি ছাড়তে হবে, বিজনেস করেন বিজনেস ছাড়তে হবে, প্রেম করেন প্রেম ছাড়তে হবে, বিদেশ করেন বিদেশ ছাড়তে হবে। নো, এডুকেশন এন্ড প্রফেশন, আদার্স প্রফেশন, পড়ালেখা করেন ছেড়ে দিতে হবে। নো, এই নেটওয়ার্ক মার্কেটিং এসে এমন ট্রেনারও ট্রেনিং করেছে, বলেছিল সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেন, এরকম ট্রেনিং ও করাইছে। আর ডিএকশন বলতেছে নো, আপনি পড়াশোনা ঠিক রাখেন, আপনি সবকিছু ঠিক রাখার পরে অল্টারনেটিভ আপনাকে একটা প্রফেশনের সাথে আসতে হবে, অল্টারনেটিভ একটা বাইপাস খুঁজে বের করতে হবে, যেই বাইপাস দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। যখনই আপনি দেখবেন যে আপনার এই কাঙ্ক্ষিত জায়গাটা আপনার জন্য সুইটেবল এবং 100% ডিপেন্ডেবল, তখন আপনি আপনার আদার্স আগের প্রিভিয়াস প্রফেশনটা ছাড়তে পারেন। এটাই হচ্ছে ডিএকশন এর মূল কথা, এটাই হচ্ছে জিয়া পাটোয়ারির মূল কথা, আলোচনার মূল কথা, বিজনেস অপরচুনিটির মূল কথা হচ্ছে এটা। তাহলে আসেন, তাহলে সেটা কিভাবে পাবো? সেটা পাইতে গেলে আপনাকে যেটা করতে হবে, গাদার খাটুনি নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আপনি গাধাকে যতই টানাটানি করেন সামনে নিতে পারবেন না। আর এই গাধার সামনে আপনি একটু খাবার ঝুলাইয়ে দেন, সে খাবার খাওয়ার জন্য হাঁটবে, আপনিও আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। এই কথাটা আমি শুরুতে বলেছিলাম যে ডায়মন্ড হওয়ার জন্য কাজ করব না, ডায়মন্ড করার জন্য কাজ করব। আশা করি আমার আলোচনা মিলে গেছে আপনাদের সাথে। অনেকে কমেন্টে নাম্বার চাচ্ছেন, আমি নাম্বার দিছি কমেন্টে, দেখেন। এই দেখেন, আপনি ডায়মন্ড হওয়ার জন্য কাজ করবেন না, ডায়মন্ড বানানোর জন্য কাজ করবেন, তাহলে অটোমেটিকলি আপনিও ডায়মন্ড হয়ে যাবেন। তাহলে আপনাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গাদার খাটুনি নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, নট হার্ড ওয়ার্ক, আপনাকে স্মার্ট ওয়ার্ক করে যেতে হবে। তাহলে এরপরে যেটা সেটা হচ্ছে এই বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে কিভাবে কাজ করবেন দেখেন। আমরা আছি নাকি? আসলে আমার এই প্রোগ্রাম গুলো সবগুলো বেশিরভাগই অডিয়েন্স, মানে ধরেন সামনে 200 300 500 লোক থাকবে, ওখানে প্রোগ্রাম করাবো, এই ট্রেনিং গুলো সবগুলো আমি এইভাবে বানাই। কিন্তু এখন জুমে করাইতে হয়, এজন্য এখন অডিয়েন্স আছে কিনা মাঝে মধ্যে জিজ্ঞাসা করি। কারণ যখন ফিল্ডে করাই তখন তো অডিয়েন্স সাথে কথা বলার সুযোগ থাকে। তাহলে গাদার খাটুনে যে বুদ্ধিটা কি, বুদ্ধিটা হচ্ছে দেখেন, এটা কিন্তু আপনি যে শুধু ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং কাজে লাগাবেন না, এটা আপনার বাস্তবিক জীবনে কাজে লাগান, আপনি ওখান থেকেও একটা সফলতা পাবেন। কি দেখেন, সেটা হচ্ছে এই সমাজে কিছু লোক পাবেন, আপনি যখন পড়ে যাবেন আপনাকে উঠাই দেওয়ার জন্য চেষ্টা করবে, এবং কিছু লোক আছে পাশে দাঁড়িয়ে শুধু দেখবে।
আপনার আত্মীয় স্বজন বলেন, আপনার পাড়া প্রতিবেশী বলেন, তারপরে ধরেন আপনার রাস্তার পাশেও যদি আপনি অ্যাক্সিডেন্টলি পড়ে যান, দুই তিনজন লোক দাঁড়ায় আসবে দৌড়াই আপনাকে উঠাই দেওয়ার জন্য, বাকিরা শুধু চেয়ে চেয়ে দেখবে। আপনার খুব কাছের বন্ধুটা আপনি যখন কনকনে শীতের মধ্যে সমুদ্রে পড়ে যাবেন, ওই বন্ধু আপনাকে টেনে না তুলে ওই কেতলির গরম পানি দিয়ে পুরা সমুদ্রটাকে গরম করে দেওয়ার জন্য চেষ্টা করবে, যেন আপনার প্রাণের বন্ধুটা একটু আরাম পায়। এটা কি কখনো পসিবল? সে আপনাকে সরাসরি হেল্প করবে না, কিন্তু এমন ভাব দেখাবে মনে হয় যে আপনার জন্য সব করে ফেলবে। আছে নাকি নাই এরকম আপনাদের বন্ধু? এরকম লোকজন আছে? আছে? না, নাই। চ্যাট বক্স বন্ধ তার মানে কারো নাই? আমার আছে। আমি জিয়ে পাটোয়ারি আছে। আমি কি করছি জানেন? দেখেন আমি কি করছি। আজকে এই চেয়ারে বসার জন্য আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। এরকম বন্ধুরা কি করছি দেখেন। নেতিবাচক মানসিকতা, জীবনকে সহজ করতে নেতিবাচক মানুষদের জীবন থেকে মুছে ফেলতে হবে। যখনই জীবন চলার পথে কিছু নেতিবাচক লোক দেখছি, তাদেরকে এইভাবে মুছে ফেলছি। মুছে ফেলার কারণে কি হয়েছে, তাদেরকে মুছে ফেলার জন্য আপনাকে কিছু একটা অ্যাপ্লাই করতে হবে সূত্র। সেটা হচ্ছে, আপনি দেখেন ভাই, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে, ওকে থ্যাংক ইউ। তাহলে আসেন, এই নেতিবাচক লোকদেরকে আপনি কি করতে হবে? আপনি জীবন থেকে মুছে ফেলতে হবে, এই যে এইভাবে মুছে ফেলতে হবে। পারবেন তো মুছে ফেলতে? পারবেন তো? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। যারা পারবেন তারা কি করতে হবে জানেন? দুটো কাজ করবেন। একটা হচ্ছে, ফ্যানের সমস্যা, একটা হচ্ছে আপনার ধরেন এই যে সবাই সবাই আমার কথাটা একটু ঠান্ডা মেজাজে ফলো করেন। যা আপনার মোটর সাইকেল আছে না অনেকের এখানে? অনেকের তো মোটর সাইকেল আছে, ঠিক আছে? আপনি আপনার মোটর সাইকেলটা কখনো একেবারে রৌদ্রের মধ্যে রাখছেন? নতুন গাড়িটা রাখেন নাই? এই যে আমার বাগিনা এখানে বলছে আছে, আনোয়ার। আনোয়ার সাহেব, আমরা কখনো আমাদের মোটরসাইকেলটাকে রোদ্রে রাখি না, ছায়া রাখার জন্য চেষ্টা করি। ছায়া জায়গা না ফেলে রোদ্রে রাখি কেন? এরপরে রোদ্রে রাখার পরও ঢেকে রাখার জন্য চেষ্টা করি কেন? কারণ এই মোটরসাইকেলটা হচ্ছে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকা দিয়ে কিনছি, এটাকে আমি ভালোবাসি। এটার প্রতি আমার একটা মায়া কাজ করে। আমার জীবন চেঞ্জ করে দিবে, আমার ফ্যামিলিকে সিকিউর করবে, এরকম একটা সিস্টেম নেটওয়ার্ক মার্কেটিং এর ডিএক্সএন, তার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। বলেন তো, সফলতা কি আমার জন্য? না। ডিএক্সএনটাকে, এই ছোট্ট মোটরসাইকেল দিয়ে উদাহরণটা দিলাম, আপনি মোটরসাইকেলকেও অন্তত যতটুকু ভালোবাসেন, আপনি আপনার ডিএক্সএন কে ঠিক ততটুকু ভালোবাসতে হবে। দেখবেন আপনার জন্য সফলতা কিভাবে ওয়েট করতেছে। তাহলে আসলে নেতিবাচক লোকদেরকে যদি আপনি মুছতে না পারেন, আপনি যদি আদর তুনু করেন, ওই বন্ধুদের সাথে যদি আপনি আড্ডা মারেন, ওই বন্ধুদের সাথে যদি আপনি সিগারেট খেতে যান, ওই বন্ধুদের সাথে যদি আপনি রং চা খেতে যান, আপনার মিটিং ফেলে আপনি তার সাথে ঘুরতে যান, আপনি তাকে ভালোবাসেন বেশি, তাকে প্রায়োরিটি দেন বেশি, ডিএক্সএন কেনা, আপনার জীবনে এটা ওয়েট করতেছে। সবাই স্ক্রিনে দেখেন কি ওয়েট করতেছে আপনার জন্য, আপনার জন্য এটা ওয়েট করতেছে। এই কান্না আপনাকে কানতে হবে। বসে বসে যখন জীবনের গোল্ডেন এজ যখন চলে যাবে, জীবনের মূল্যবান সময় যখন চলে যাবে, তখন আপনাকে এইভাবে বসে বসে কাঁদতে হবে। আর আমি যদি মনে করি যে এখানে যতগুলা লোক আছেন, অতগুলা লোকের মধ্যে কেউ আমরা কাঁদতে চাই না, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টিএ প্রযুক্তি অ্যাপ্লাই করে তাদেরকে কাট করে, লাইফ থেকে কাট অফ করে দিয়ে বাকি জীবন সামনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যদি আপনি সফল হয়ে যান, ওই ব্যক্তিগুলাই এসে একদিন আপনার জন্য হাতে তালি দিবে, ওই ব্যক্তিগুলাই আপনার প্রোগ্রামে ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, ওই ব্যক্তিগুলাই একদিন পরিচয় দিবে, ইয়েস জিয়া পাটোয়ারি আমার বন্ধু, ইয়েস আনোয়ার আমার বন্ধু, ইয়েস মামুন আমার বন্ধু। আপনি তাদেরকে এখন কাট আপ করেন, একটা সময় তারাই আপনাকে খুঁজে বের করবে। কোনো নুনু চলবে না, শুধু অনলি ডিএকশন। ডিএকশন ছাড়া কোনো কিছু চলবে না। 3টা বছরের জন্য ডিএকশন, যে নিতে পারবেন সে সফল হবেন। আর একবার সফল হলেই বুঝতে পারবেন ডিএকশন কি জিনিস। শুধু আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া করিয়েন যদি আমি আপনাদের কোনো উপকার আসি। তারপর হচ্ছে স্ট্রেস। আপনাকে দেখেন, এখানে একটা বিষয় আপনাদেরকে আমি বলি, করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে।
अरे भाई, 5 से लोग पीछे देखो, पीछे पीछे नहीं मुड़ रहे, पीछे नहीं देख रहे, पीछे দেখার কোনো জরুরত নেই হে মেরে লাইফ। আমাদের পিছিয়ে দেখার কোনো দরকার নাই তো। পিছে লোকে যে করিতে পারি যে কোনো কাজ, নাহি বয় নাহি লাজ, সংশয়ে সংকল্প নাহি টলে, পাশে লোকে যাই বলে। এই কথাটা যদি নিজের মধ্যে ঢুকাইতে পারেন, এই কথাটা যদি আপনার মেমোরিতে আপনি সেভ করতে পারেন, কখনোই আপনি ব্যর্থ হবেন না। এনি কাইন্ডস অফ প্রফেশন, এনি হোয়ার এনি টাইম, আপনি লাইফের কখনোই আপনি ব্যর্থ হবেন না। এটা আপনাকে মনে রাখতে হবে বন্ধুরা। এই কথাটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে পরবর্তীতে সংগ্রহ করে নেবেন ট্রেনিংটা, যে আপনার ফার্স্ট লোকের দিকে তাকাইবার কোনো সময় আমাদের নাই। এটার একটা উদাহরণ দিই আপনার। হরিণ নাকি এক লাফে 23 হাত যায়, বাঘ নাকি এক লাফে 22 হাত যায়। তাহলে হরিণ তো প্রতি লাফে একাত একাত করে আগে যাওয়ার কথা, হরিণ কেন ধরা পড়ে? হরিণ ধরা পড়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে বাঘ যেই হরিণকে নিশানা করে ওই হরিণের পিছেই ছুটে। আমরা জিওগ্রাফিতে দেখি, ন্যাশনাল জিওগ্রাফিতে, যেই বাঘ এদিকে ওদিকে তেরা মেরা দৌড়ায়, দুইটা একটা দুইটা ধরতে চায়, ওই বাঘ কাউকে আর ধরতে পারে না। কিন্তু যার পিছে নিশানা করে দৌড়ায়, তাকে কিন্তু একটা সময় ধরতে পারে। এটার দুইটা শিক্ষা এখান থেকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে বাঘ নিশানা করে তার পিছে শুধু ছুটছে, আপনাকে আমাকে জীবনের লক্ষ্য স্থির করে সেইভাবে বাঘের মতো দৌড়াইতে হবে, সেইভাবে এগিয়ে যেতে হবে। আর হরিণ কি করে জানেন? হরিণ কিছু দূর 1 লাফ যাওয়ার পরে পিছনে তাকায়, 1 লাফ যাওয়ার পরে পিছনে তাকায়, এই পিছনে তাকাইতে তাকাইতে তার শরীরের স্টেমিনা কমে যায়, পিছনে তাকাইতে তাকাইতে তার গতি কমে যায়, একটা সময় সে ধরা পড়ে। আপনি যদি আপনার লাইফে ডিএকশনের স্বপ্ন দেখছেন, স্পিরিট আসছে, আপনি কাজ করার জন্য স্বপ্ন দেখে সংকল্প হয়ে কাজ করার জন্য এগিয়ে গেছেন, কিন্তু বারবার পিছনে তাকাচ্ছেন, এইটা করতেছেন ওইটা করতেছেন, এটা সেটা এক্সকিউজ অজুহাত এটা সেটা, আপনার জন্য সফলতা আসে নাই, আপনিও ধরা পড়বেন ব্যর্থতার কাছে। এই জন্য এগিয়ে যেতে হবে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে সামনের দিকে শুধু এগিয়ে যেতে হবে বন্ধু। এরপর হচ্ছে আপনাকে একটা, যেটা আছেন এরকম সিংহের মতো গর্জন দিয়ে যদি আপনি সফল হতে চান, আপনাকে ওয়েক আপ এন্ড টেক কন্ট্রোল অফ ইউর লাইফ। আপনাকে জাগিয়ে উঠতে হবে এবং আপনার জীবনের কন্ট্রোলটা আপনার হাতে নিতে হবে। ডেভেলপিং ইউর সেলফ ফর সাকসেস, এবং আপনাকে ডেভেলপ করতে হবে সফলতার জন্য। এই বাইপাসটার জন্যই কিন্তু ওয়েট করতেছি, আপনারা ওয়েট করতেছেন, আমি ওয়েট। ঠিক আছে, দেখেন এখনো মূল আলোচনা কিন্তু এখনো আসিও না, শেষ করে দিব আমি একটু পরে। মূল আলোচনা কিন্তু এখনো আসিও না, মূল আলোচনা তো আমরা বাঙালিরা বুঝি যে তবড়া, জিলাপি দিলে খুশি, জিলাপিটা দিয়ে শেষ করে দিব। ঠিক আছে, তাহলে আসেন, ফাইন্ড এনি বাইপাস রোড। আপনাকে আমাকে বাইপাস রোড বাইট করতে হবে, কি জন্য? আপনাকে আমাকে বাইপাস রোড বাইট করতে হবে আমাদের ওই যে নো স্যাক্রিফাইস, নো স্যাক্রিফাইস এনি কাইন্ডস অফ আইটেম ইন ইউর লাইফ বা অফ লাইফ, যেটা আপনি বুঝেন। আপনার জীবন থেকে কোনো স্যাক্রিফাইস করব না, সবকিছু ফুলফিল ভাবে পূরণ করব, সকল স্বপ্ন পূরণ করব, সকল আশা ভরসা সবকিছু পূরণ করব। এটার জন্য আমাকে আপনাকে একটা বাইপাস রোড বের করতে হবে, বর্তমান পেশার পাশাপাশি, কোনো পেশা ছাড়ার পাশাপাশি না। তাহলে বর্তমান পেশার পাশাপাশি যেটা, সেটা বাইপাস রোড কি? সেই বাইপাস রোডটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিজনেস অপরচুনিটি, সেটাই হচ্ছে ডিরেক্ট সেলিং। সেটাই হচ্ছে ডিরেক্ট সেলিং। তাহলে আমরা বাইপাস জিনিসটা তবরকটা হাতে পাইছি, জিলাপি হাতে পাওয়ার পরে চিন্তা করতেছি পকেটে নিব, মসজিদে টিস্যু নাই, পলিথিন নাই, কি করব? বাড়ি 3 কিলোমিটার দূরে, ফেলে দিব? ভারী তবরকর জিনিস তো ফেলা যায় না। দেখেন রিয়েলিস্টিক একটা জিনিস দিয়ে উদাহরণ দিচ্ছি আপনাকে আমার। আপনি জিলাপিটা হাতে পাওয়ার পরে চিন্তা করতেছেন কি করবেন, ফেলে দিবেন না? তবরক মিলাদ পরে তবরক পাইছি, ফেলা যাবে না। আমি মুসলিম, আমি জানি যে এটার গুরুত্ব কতটুকু। পকেটে নিব, পাঞ্জাবি নষ্ট হয়ে যাব। টিস্যু তো নাই, পলিথিনও নাই, কি করবেন? ওই জিলাফির যথাযথ ব্যবহার তাৎক্ষণিক আপনাকে করতে হবে। কি? হয় কোনো ছোট বাচ্চাকে দিয়ে দিতে হবে, না হলে আপনাকে খেয়ে ফেলতে হবে, না হলে যেখান থেকে পাইছেন ওখানে ফেরত দিতে হবে। ফেরত কি কেউ দেয় এ বাঙালি? জিলাপি পেলে ফেরত দেয়? আমি তো দিই না। তা আমি কি করি? কোনো বাচ্চাকে দিব না, মিষ্টির লোভ সামলাইতে পারবো না, কি করি? খেয়ে ফেলি। খেয়ে ফেলা মানে কি? যথাযথ ব্যবহার হচ্ছে খেয়ে ফেলা। যদি আপনি সঠিক স্টেমিনার লোক, সুস্থ থাকেন, আপনি খেয়ে ফেলার পরে আপনি যথাযথ ব্যবহার করছেন আপনার শরীরে, সেটা প্রোটেক্ট দিচ্ছে আপনাকে। ঠিক ডিরেক্ট সেলিং জিনিসটা আজকে আপনাদেরকে দিয়ে দিলাম, সেই উৎসটা আপনাদেরকে, বাইপাস রোডটা আপনাকে দিয়ে দিলাম। এটার যথাযথ ব্যবহার আপনি কিভাবে করবেন, আজকের মিটিং এর পরে শেষ, আজকের পরে স্বপ্ন শেষ, সেটা আপনার চয়েস।
আর যারা বলবে যে আমি যথাযথ ব্যবহার করতে চাই, তাদের জন্য হচ্ছে পরবর্তী কথা, যে এই যথাযথ ব্যবহারটাই হচ্ছে আওয়ার ডিএকশন সিস্টেম। আপনাকে ডিরেক্ট সেলিং এই জিনিসটা পাওয়ার পরে এটাকে ডিএকশন এর সাথে জুড়ে দিতে হবে, রেলের বগির মতো, রেল লাইনের বগির মতো জুড়ে দিতে হবে। আপনি জুড়ে, জি লিডার, ঠিক আছে, আমি ইউটিউব লিংকটা দিছি, দেখেন, সাবস্ক্রাইব করে নেন। তাহলে এই ডিরেকশন সিস্টেমটাকে ওই ডিরেক্ট সেলিং এর সাথে জুড়ে দিতে হবে। রেলের ইঞ্জিন যদি গন্তব্য যায়, বগিও কিন্তু যাবে, 40টা বগিও কিন্তু যাবে। তাহলে ডিরেক্ট সেলিং যদি আপনি বাইপাস পেয়ে যান আপনার স্বপ্ন পূরণের জন্য, সেটার সাথে ডিরেকশন এর ফ্লেভারটা যদি যোগ করে দিতে পারেন, আপনি সফল হবেনই হবেন ইনশাআল্লাহ। তাহলে আসেন এই ডিরেক্ট সেলিং এর ইতিহাসটা একটু হালকা জেনে নিই আমরা। কারণ আমরা এই ডিরেক্ট সেলিংটা, এই ডিরেকশনটাকে যেন তেন সিস্টেম, যেন তেন কোম্পানি মনে করি। আপনি সস্তা জিনিস মনে করে ফেলেন। এই সস্তা জিনিস মনে করাটা কিরকম জানেন? ধরেন ডোনাল্ড ট্রাম্পকে কেউ চিনে না, উনি আসলো, আসার পরে উনি যখন আসতেছে, আপনার পাশে দাঁড়ানো একটা লোক বলতেছে, ও এতেনি ডোনাল্ড ট্রাম্প, ওরে তেরে তো আইসি, আরে রাস্তার পাশে কি জানি করে সারাক্ষণ ওখানে দাঁড়ায় থাকে। আপনি তাকে মিস ইউজ করলেন, মানে ইন্ট্রোডিউসটা তার আপনার ঠিক করে দিলেন না। সে আসার পরে আপনার ওই লোকগুলা তাকে সঠিক মূল্যায়নটা করবে না। কিন্তু আপনি অপরিচিত একটা, মানে নর্মাল একটা লোককেও যদি বলেন উনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, উনি ডোনাল্ড ট্রাম্প, আপনি এইভাবে যদি তাকে উপস্থাপনটা, ইন্ট্রোডিউসটা যদি করে দিতে পারেন, তাহলে ওই লোকগুলা সে যেই কথা বলবে তাকেই, সেটাকেই কিন্তু রেসপেক্ট করবে। কারণ আগে দর্শনদারি পরে গুণ বিচারি, আমরা সবাই জানি। তাহলে এই নেটওয়ার্ক মার্কেটিং এর ইন্ট্রোডিউসটা যদি আপনার কাছে সঠিকভাবে না জানা থাকে, সঠিকভাবে আপনার অফলাইন বলেন, আপনার হেল্পলাইন বলেন, সঠিকভাবে যদি আপনার ভিতরে উপস্থাপন করে না দিতে পারে, এই ডিরেক্ট সেলিং এর সাথে আপনি বেশি দিন থাকবেন না। 2008 সালের জানুয়ারি 10 তারিখে শুরু করছিলাম, আজকে এত বছর পরে আসি, প্রায় 17 বছর পরে আসি, বা 17 কেমনে, 10 15 ফাইন 18 বছর পরে আসি কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং এর মজা পাইলাম। 2017 সালে ডিএক্সএন এর সাথে জড়িত হয়েছি, 2020 সালের পরে আসি জিলাপির কামড়টা বসাইছি। সাউন্ড আসে না বলতেছে, সাউন্ড ক্লিয়ার নাই? জিলাপির কামড়টা বসাইছি 2020 সালের পরে। 2020 সালের পরে যেই টাকা ইনকাম করছি, সরকারকে ট্যাক্স দিছি, ডিএকশনের ফ্লেভার নিছি, পরিচিতি অর্জন করছি, স্টক পয়েন্ট নিছি, সবকিছু 2020 সালের পরে। অপেক্ষা করছিলাম 4টা বছর, ধৈর্য ধরে পড়েছিলাম, না খাই না দাই, দুপুর বেলা কতদিন খেতে পারি নাই, কতদিন অফিসে ঘুমাইছি সুপার মধ্যে, টাকা ছিল না পকেটে, প্রোডাক্ট নাই, প্রোডাক্ট সেল করতে পারি নাই, ইনকাম নাই, কমিশন কম, বাসা ভাড়া দিতে পারি নাই, ফ্যামিলি চালাইতে পারি নাই, কিন্তু ধৈর্য ধরে পড়েছিলাম, বিকজ আই বিলিভ দ্যাট হোয়ার আই উইল গো। আমি আমি তখন বিশ্বাস করেছিলাম যে আমি কোথায় যাচ্ছি। ডিএক্সএন এর ফ্লেভার নিচ্ছি 2020 সালের পরে। আর আপনারা অনেকে কাজ শুরু করে অধৈর্য হয়ে যান। এই যে অধৈর্য হওয়ার মূল রহস্য হচ্ছে আপনি ইন্ট্রোডিউসিং নাই আপনার মধ্যে। আর সেই ইন্ট্রোডিউসিংটা কি দেখেন, 1940 কি 41 সালের একটা কোম্পানি ডিএক্সএন, নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং। এটা 1958 সালে ইউএস পার্লামেন্ট তো বলছেন সবচেয়ে জাদা প্লেস সারা দুনিয়া আছে, ওই জাদা প্লেসের মধ্যে এটা নিয়ে কি হয়েছে, আপনার এই ভোট হয়েছে, ভোট হওয়ার পরে 10 ভোট বেশি পাইছে ডিরেক্ট সেলিং। তখন এই ডিরেক্ট সেলিংটা সারা পৃথিবীতে চলতেছে। আর এই ডিরেক্ট সেলিং এর পরিচয় দিতে যাই আপনি লজ্জা পান? আরে ভাই, আপনি ডিরেক্ট সেলিং এর পরিচয় দিতে যাই আপনি লজ্জা পান? নো, এই ডিরেক্ট সেলিং এর পরিচয় আপনাকে এইভাবে দিতে হবে, মেয়ের বাবারা আপনাকে খুঁজে বের করবে কোন ছেলে ডিরেকশনের সাথে আছে, কোন ছেলে নেটওয়ার্ক মার্কেটিং করে, এরকম একটা পর্যায়ে আপনাকে আমাকে যেতে হবে। গুগলে সার্চ দিয়ে আপনাকে খুঁজে মানুষ বের করতে হবে। এটাই বলে নেটওয়ার্ক মার্কেটিং, এটাকে বলে ডিরেক্ট সেলিং। তাহলে কত বড় আপনার ইন্ট্রোডিউসিংটা করাই দিছি যে কেমন লাগতেছে। পাওয়ার অফ ডিএক্সএন, থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে এই যে চিন্তা করে দেখেন এই ডিএক্সএন সিস্টেমটা কত বড় সিস্টেম, বুঝছেন কার সাথে জুড়ানো আছে? আপনি কাজ করতে গিয়ে কিসের ভয় পান? ভয় পাওয়া চলবে না। আজকে থেকে কোনো ভয় পাওয়া চলবে না, একেবারে হিম্মতকে সাথ কাজ করে যেতে হবে সামনের দিকে। খুঁজ করে, আমার একটু খুঁজলো না মেয়ের বাবা ভাই, আপনি বেশি কিছুর দরকার নাই তো, আপনি ডাবল ডায়মন্ড হন, ইনকাম করেন 5 লাখ, মেয়ে 2 সেটটা, ফ্যামিলি সহ চলে আসবে আপনার কাছে।
আপনি আগে সফল হন। তাহলে ডিএকশন এর সাথে আমাদের ডিরেক্ট সেলিং জড়িত আছে ইনশাআল্লাহ। এই ডিএকশন এর সফল আমরা হওয়ার জন্য একাগ্রতা ফোকাস করে কাজ করব, কোনো ভয় ভীতে থাকতে পারবে না। এক হচ্ছে প্রোডাক্ট ট্রেনিং করে প্রোডাক্ট ইনফরমেশন দিব, দ্বিতীয়ত হচ্ছে অপরচুনিটি করে আজকে যেটা বুঝলাম যে পৃথিবীতে যে যাই বলুক ভাই আমার কিন্তু ডিএকশন এ ডায়মন্ড হওয়া চাই, এই ডায়মন্ড হওয়ার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। এরপর হচ্ছে দেখেন, এই নেটওয়ার্ক মার্কেটিং নতুন যারা এসেছেন তারা তো জানেন যে নেটওয়ার্ক মার্কেটিং একটা মিডল ম্যান থাকে, এদেরকে বাদ দিয়ে কোম্পানি যে প্রফিট করে এটা 88% পর্যন্ত আমাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে, এটা তো আমরা জানি, এটাই আসলে কিন্তু মূল নেটওয়ার্ক মার্কেটিং। যে নেটওয়ার্ক মার্কেটিংটা, এই যে অনেকে প্রশ্ন করে যে এত টাকা কোত্থেকে দেয়, কিভাবে দেয়, কেন দেয় কোম্পানি, এরকম কিন্তু অনেকে প্রশ্ন করে অনেক সময়। তো অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা হচ্ছে এটাই হচ্ছে সিস্টেম, যে মিডল ম্যান থাকে না নেটওয়ার্ক মার্কেটিং এ। ডিএকশন ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়ে এটা কোথায় এসেছে? আমাদের অফিস ওয়্যার হাউসে। ওয়্যার হাউস থেকে স্টক পয়েন্টে এসেছে, স্টক পয়েন্ট থেকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বলতে কোনো টাকা কিন্তু নাই। তাহলে এই টাকাগুলা কমিশন আকারে কোম্পানি দিয়ে দিচ্ছে, লাভের প্রফিটের অংশটা কিন্তু দিয়ে দিচ্ছে। এই জন্য ইনকাম লেভেলটা কিন্তু বেশি। অনেকে বলে ডিএকশন পুয়ার সিস্টেম, বোকা। ডিএকশন পুয়ার মার্কেটিং প্ল্যান বলে অনেকে, আরে এতে বোকা। নেটওয়ার্ক মার্কেটিং, ডিএকশন এর মার্কেটিং প্ল্যানই বুঝে না। ডিএকশন এর মার্কেটিং প্ল্যানের যথাযথ ব্যবহার না করলে এটা পুয়ার। ওই যে কিসের মতো, স্বর্ণ আর হীরের মতো, আপনি চিনলে লাখ টাকা, না চিনলে নাই টাকা। সোজা কথা। আপনি আপনার বাচ্চার হাতে 1,000 টাকার একটা নোট দিয়ে দেখেন, আর আপনার বউয়ের হাতে 1,000 টাকার একটা নোট দিয়ে দেখেন, বউ লাভ দিয়ে আপনার কোলে উঠে যাবে আর বাচ্চা এটাকে ফেলে দিবে, অথবা মুখে দিয়ে খেয়ে ফেলবে, অথবা ছিঁড়ে ফেলবে। কারণ কি? ওই যে মূল্য বুঝলো না। এরকম ডিরেক্ট সেলিং এ এসে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের যথাযথ ব্যবহার না বুঝলে সেম, এটা পুয়ার। আর যদি যথাযথ ব্যবহার করতে পারেন, এটা হীরা। এজ লাইক রেজাউল করিম পাটোয়ারি, এজ লাইক নাজমুল হক সিদ্দিকী। তাহলে আসেন, এই যে থ্রি ফ্যাক্টর অফ কনসিডার, নতুন যারা তাদের উদ্দেশ্যে বলতেছি, যে থ্রি ফ্যাক্টর অফ কনসিডার সাকসেস ইন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আপনি যদি সাকসেস হতে যান তাহলে আপনাকে থ্রি ফ্যাক্টর টু কনসিডার, এটা আপনাকে মানতে হবে। সেটা কি? নাম্বার ওয়ান হচ্ছে কোম্পানি স্টেবিলিটি। কোম্পানিটা স্টেবল কিনা, স্টেবিলিটি আছে কিনা, নাকি নতুন কোম্পানি। বলেন তো, ডিএক্সএন আজকে 33 বছর আগের কোম্পানি, ফ্যাক্টরি করছে, নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করে, নিজস্ব একটা অফিস। আমি জয়েন করার পর থেকে দেখতেছি অফিস, এবং অর্ধবধি শুনে আসতেছি যে ডিএক্সএন শুরুতেই আমাদের কিছুদিন অফিস ওইটা থেকেই শুরু করছে, ওটাই এখনো আছে। তাহলে এখানে সেখানে সে লড়ে একটা জায়গাতে কোম্পানি তখন শুরু করছে, কত বড় হিম্মত নিয়ে শুরু করছে। সে জানতো 2025 সালে আসি ডিএক্সএন কোথায় যাবে বাংলাদেশে। ওই ডক্টর লিম, বাংলাদেশের ম্যানেজমেন্ট কিন্তু জানতো। এবং আমার ম্যানেজমেন্টের বেশিরভাগ লোক শুরু থেকে তারা আছে, তারা তখন জানতো যে কোম্পানি কোথায় যাচ্ছে। কোম্পানি ম্যানেজমেন্ট এই এই মালয়েশিয়াকে এনশিওর করতে পারতেছে, বাংলাদেশে আপনাকে আমি এস্টাবলিশ করে দিব, আপনি আমাকে এখানে অফিস দেন। ওকে কলকাতার ম্যাডাম, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের বাংলাদেশের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য, স্পেশালি থ্যাঙ্কস ফর ইউ। তাহলে দেখেন, আপনি চিন্তা করেন যে ম্যানেজমেন্ট এনশিওর করছে যে আপনার কোম্পানি 15 বছর পরে হোক, 20 বছর পরে হোক, বাংলাদেশের ঘরে ঘরে আপনার প্রোডাক্ট আমি পৌঁছাবো। এটা ম্যানেজমেন্ট আশ্বস্ত করছে তাদেরকে, এই জন্য তারা অপরচুনিটি দিচ্ছে। আজকে কিন্তু সেই জায়গাতে কোম্পানি পৌঁছাইছে। এটা হচ্ছে কোম্পানির স্টেবিলিটি। এটা যদি আপনি 100% পান তাহলে আপনি এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। একটা লোককে দেখে খুব ভালো লাগতেছে, রাশেদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কমেন্ট করছেন, অনেক বছর আগে আপনার সাথে আমার ডিএক্সএন এর পরিচয় ছিল। তারপর আসেন প্রোডাক্ট সুপিরিয়রিটি। ছেলে বিক্রি বানায়, মায় বিক্রি করে। এমডি স্যার অন্য কোম্পানি থেকে বায়া প্রোডাক্ট সংগ্রহ করে, আমাদের ডিএক্সএন কি এটা করে? নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করে আপনাদেরকে দিচ্ছে 100%। আপনি আপনার সন্তানের ফিটারটা মুখে দেওয়ার আগে হাতের স্কিনে দিয়ে দেখে যে গরম না ঠান্ডা, কারণ সন্তান আপনার ভালোবাসার জিনিস। ওই ডিএক্সএন কোম্পানি নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করে আপনার কাছে দিচ্ছে, সে বহুবার চেক করে হাই স্কিনের মধ্যে দিয়ে ব্যবহার করে খেয়ে তারপরে আপনাকে দিচ্ছে। তার মানে এটা 100% ডিপেন্ড, 100% ডিপেন্ডেবল প্রোডাক্ট। আর সুপেরিয়র প্রোডাক্ট আপনি প্রত্যেকের ক্রয় ক্ষমতার মধ্যে, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানোর মতো প্রোডাক্ট। এটা মিরাক্কেল কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস করে না, একদম সুইটেবল প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। জেনারোসিটি অফ মার্কেটিং প্ল্যান, এটা হচ্ছে 3 নম্বর জিনিস। জেনারোসিটি অফ মার্কেটিং প্ল্যানটা হচ্ছে সবার জন্য প্রযোজ্য কিনা, নাকি শুধু আসান হায়দার
ভালো আছে, শাহজাহান ননী সাহেব কাউন্ট অ্যাম্বাসেডর হচ্ছে, আমাদের জাহাঙ্গীর স্যার কাউন্ট অ্যাম্বাসেডর হচ্ছে, আমরা হতে পারবো না। আমাদের একজন কাউন্ট অ্যাম্বাসেডর অলরেডি হয়ে গেছে, ডক্টর সালিমুর রহমান। আই রেসপেক্ট হিম, উনি কাউন্ট অ্যাম্বাসেডর হয়ে দেখা দিছে। আমরা পারবো না? মার্কেটিং প্ল্যানে লেখা আছে 2-4 জন হইতে পারবে, আর কেউ হইতে পারবে না? নো, এটা 100% প্রুভেন মার্কেটিং প্ল্যান। অনেকে হইছে, অনেকে হচ্ছে, গত পরশু দিনও একটা বের হয়েছে ইন্টারন্যাশনাল। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এটা সবার জন্য জেনুসিটি অফ মার্কেটিং প্ল্যান। সৌদি আরব থেকে রুবি আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসেন, আপনাকে আমাকে অবশ্যই এটা মেনটেন করে, তাহলে এই তিনটা জিনিস আমরা ডিএক্সএন এর সাথে আছি। কেন ডিএক্সএন করব না? কেন ডিএক্সএন এর সাথে সময় কাটাবো না? কেন আমরা লাইফের মূল্যবান সময় নষ্ট করবো ডিএক্সএন এর বাইরে? নো, নো, আমাকে আপনাকে ফুল টাইম ডিএক্সএন এর সাথেই দিতে হবে। তারপর আসেন, আমি আসলে টেনে যাব, আমার আলোচনা শেষ। একটা হচ্ছে দেখেন, এখানে এখানে নতুন যারা আছেন তাদের জন্য একটা ইনফরমেশন। সেটা হচ্ছে, এই যে ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি হচ্ছে ডিএক্সএন। এই ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডার্মা ডিএক্সএন এর সাথে আছেন। ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের স্বপ্ন একটা সময় আমরা এই ফ্যাক্টরির স্বপ্ন দেখাইছি, লে আউট দেখাইছি। বর্তমানে কিন্তু 100% বাস্তবতা নিয়ে কাজ করতেছে ডিএক্সএন এর। এই মানে অর্থাৎ প্রোডাক্ট নিজেরা উৎপাদন করে। জাকির স্যার, থ্যাংক ইউ। নিজাম ভাইকে দেখলাম একটু আগে, থ্যাংক ইউ ভেরি মাচ। নিজেরা উৎপাদন করতেছে, আমরা সেটা সেল করতেছি। তো ঠিক আছে বন্ধুরা আমার, আমি একদম আলোচনার শেষ প্রান্তে আছি। যে আমি জানেন যে আমি আসি বাংলাদেশে ইনশাআল্লাহ। আমি ছাগলনাইয়া স্টক পয়েন্ট পরিচালনা করি, ফেনীতে আমি আসি, ফেনীতে আমার চেম্বার আছে। যেহেতু আমি অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস করি, ফেনী মিজান রোড, তুমি যে মার্কেটে চাইতালা। তো আপনাদের কোনো ডিস্ট্রিবিউটর এবং কোনো মেম্বার সহযোগিতা লাগলে অবশ্যই অবশ্যই পাঠাবেন এখানে। আমি হেল্প করব ইনশাল্লাহ, সর্বাত্মক চেষ্টা করব হেল্প করার জন্য। কারণ আপনার মেম্বার মানে আমার মেম্বার, আর আমার মেম্বার আপনার কাছে যাওয়া মানে হচ্ছে আপনার